হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভাই কেমন আমাকে আছেন? জি জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনা স্যার যায়। আমাদের সাথে কিন্তু স্যার জয়েন করেছেন, স্যার কি একটু প্যানেলিস্ট বানিয়ে দেওয়া যায়? স্যারের নাম কি দেয়া আছে? স্যার অ্যাটেন্ডির মধ্যে আছেন, স্যার আসিফুজ্জামান স্যার আমাদের সাথে আজকে আছেন, ভাই একটু দেখবেন। আমি দেখতেছি। খুঁজে পাচ্ছি না তো। আপু আপনি একটু দেখেন, আপনাকে হলো প্যানেলিস্টের দেয়া আছে। জি ডক্টর, আপনি দিতে পারবেন, পোস্ট পোস্ট করে দিছি। ভাই একটু এটা কি ওয়েবিনার ফরম্যাট থেকে একটু নরমালে আনা যায়? না, ওয়েবিনার আছে, ওয়েবিনারে থাকবে। হ্যাঁ আপু, অ্যাড করছি, প্যানেলিস্টে নিচ্ছি স্যারকে। কিন্তু আমার কথা শোনা যাচ্ছে এখন? মিউট হয়ে গেছি। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার। এক্সেলেন্ট। আমার ভিডিও দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি এখন? জি স্যার আমরা শুরু করবো স্যার। আমরা আর 9টা 6 বাজে তো স্যার 4 মিনিট সময় দিই, বাকিরা যদি আর কেউ আচ্ছা, জয়েন করে একটু। ঠিক আছে। তাহলে 4 মিনিট পরে আমি শুরু করছি। ফাইন। জি স্যার, জি স্যার। আচ্ছা ক্লাস শুরু হতে আর 3 মিনিট আছে, সেখানে আমি একটু কিছু কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম এভরিওয়ান।
আমাদের আজকে অ্যাক্সিস মেডিকেল স্কুল আয়োজিত 3 মাসের এই অনলাইন ডার্মাটোলজি ওয়ার্কশপের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সেশনের প্রথম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাদের ক্লাসটি নেবেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর আসিফুজ্জামান স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি এন্ড ভেনারোলজি অফ গ্রিন লাইফ মেডিকেল কলেজ। আমি আপনাদের সবাইকে হোস্ট যিনি আছেন, ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? আব্দুল করিম ভাইয়া। জি আপু, শোনা যায়। জি ভাইয়া, একটু আপনি সব অ্যাটেন্ডি যারা আছেন সবাইকে একটু কথা বলার মানে আনমিউট করার অপশনটা দিয়ে দিলে ভালো হয়, যাতে ওনারা কোনো প্রশ্নে। নারিন আপু শোনা যাচ্ছে, ফারহান বলছি। আচ্ছা জি আপু, জি আমি ভাই, দিচ্ছি, সবাইকে পারমিট করে দিচ্ছি। জি স্যার একটু বলেছেন সবাইকে পারমিট করে দিতে। আচ্ছা ঠিক আছে। তো তাহলে যারা আসসালামু অ্যাটেন্ডি আলাইকুম আছেন স্যার। আমরা সবাই পারমিশন পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনারা হচ্ছে যখন কোনো প্রশ্ন করবেন বা স্যার যখন আমাদের প্রশ্ন করার ফ্লোর দিবেন তখন একটু কাইন্ডলি আনমিউট হবেন, আদারওয়াইজ হচ্ছে মিউট থাকার জন্য অনুরোধ করব। এবং আমি যেটা বলতে চাই, আমাদের আজকের এই সেশনে আমাদের পুরো ওয়ার্কশপ জুড়ে কিন্তু সায়েন্টিফিক পার্টনার হিসেবে থাকছে অ্যাকমি ফার্মাসিউটিক্যালস। তো আমাদের প্রতি সেশনে কিন্তু একটি কুইজের ব্যবস্থা থাকবে। আমাদের পুরো লেকচারে স্যার আজকে আমাদের যা পড়াবেন সেটার উপরেই একটা কুইজ নেওয়া হবে। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবেন। ক্লাস শেষে আমরা হয়তো জুমের মধ্যেই সেই কুইজ অনুষ্ঠান সম্পন্ন করব, অথবা জুমে ক্লাসের পরে আমরা ফেসবুক গ্রুপেও নিতে পারি। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন আর নোটস তো অবশ্যই নেবেন। তাহলে আমরা কি শুরু করতে পারি এখন? জি স্যার, আপনি শুরু করুন স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আমাদের এই ডার্মাটোলজি অনলাইন ওয়ার্কশপ বলেন, ক্লাস বলেন এবং আমাদের ডার্মাটোলজির এইড টু ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট যে নামে আপনারা বলেন না কেন, সেখানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসিফুজ্জামান। ক্লাসে যাওয়ার আগে দুই একটা কথা বলতে চাই। যদি শুনতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, একজন লিখেছে স্যারকে দেখা যাচ্ছে না, এই এখন দেখা যাবে। আচ্ছা, যদি শুনতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ড রেইজ করবেন, আমাকে জানাবেন। উই উইল গো থ্রু দোজ থিংস এগেইন। সমস্যা নাই, আমি একটু পরে স্ক্রিন শেয়ার করব। তার আগে আমি দুই একটা কথা বলে নেই যে ডার্মাটোলজিতে প্রবলেমটা হচ্ছে, প্রথম প্রবলেমটা হচ্ছে ডায়াগনোসিস করতে সমস্যা হয়, কারণ সব দেখতে একই রকম মনে হয়। সো যখন সব কিছু দেখতে একই রকম লাগে তখন ডায়াগনোসিসে ঝামেলা হয়, আর ডায়াগনোসিসে যদি ঝামেলা হয় তখন ট্রিটমেন্টও ঝামেলা হয়ে যায়। সো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ডার্মাটোলজিতে উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ডিজিজ প্রপারলি। আমরা যদি প্রপারলি ডিজিজটাকে আইডেন্টিফাই করতে পারি, ট্রিটমেন্ট ইজ গোয়িং টু বি ভেরি ইজি। সমস্যাটা যেটা হয় যে দেখতে যদি একই রকম মনে হয়, আমরা বুঝতে পারি না এটা কি ফাঙ্গাল ইনফেকশন, না এক্সিমা, না সোরিয়াসিস, না স্ক্যাবিস, না অন্য কোনো কিছু, যার ফলে আমাদের ট্রিটমেন্ট চক আউট করতে সমস্যা হয়ে যায়। আর ডিজিজকে ডায়াগনোসিস করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডার্মাটোলজি ডিজিজকে চেনার জন্য স্পেসিফিক কিছু লিশনস আছে, সেই লিশনস গুলোকে চিনতে হবে। ডার্মাটোলজির একটা সমস্যা হচ্ছে এইখানে প্যালপেশন, পারকাশন, অসকালটেশন এই বিষয়গুলোর কোনো অস্তিত্ব নাই। দ্বিতীয় হচ্ছে ইনভেস্টিগেশনের কোনো সাপোর্ট বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায় না। সো আপনাকে দেখে ডায়াগনোস করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং এই দেখার জন্য যেটা লাগে সেটা হচ্ছে যে ডার্মাটোলজির ডিজিজগুলোকে ডেসক্রাইব করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য স্পেসিফিক কিছু লিশনস আছে, ক্ষত যেটাকে বলি আমরা, স্পেসিফিক লিশনস। এই লিশনস গুলো সম্পর্কে একটা সাউন্ড এবং ক্লিয়ার নলেজ থাকা প্রয়োজন, একটা ভিজুয়াল ইমপ্রেশন থাকা প্রয়োজন। যেমন আমি কয়েকটা লিশনের নাম বলি, ধরেন প্যাপিউল বলেন, ভেসিকল বলেন, নোডিউল বলেন। আপনারা যখন ডার্মাটোলজির কোনো ডিজিজ পড়বেন বইয়ে, দেখবেন এই কথাগুলো ঘুরে ফিরে আসছে: প্যাপিউলার লিশন, স্কেল, ক্রাস্ট, ভেসিকল, বুলা, নোডিউল, এক্সকোরিয়েশন। এখন এই বিষয়গুলো কি, কোনটাকে কি বলে, এবং এই বিষয়গুলোকে সঠিকভাবে ডিফিনিশনটা জানা এবং এইটার ভিজুয়াল পিকচারাইজেশনটাকে চেনা এবং এইটাকে কোরিলেট করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সেটা করা যায়, আপনি যখনই কোনো ডিজিজ পড়বেন
তখন আপনার চোখে একটা আইডিয়া চলে আসবে যে দিস ডিজিজ উইল লুক লাইক দ্যাট। এবং আপনি যখন আপনার প্র্যাকটিসে গিয়ে আপনার প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল লাইফে যখন কোনো পেশেন্ট দেখবেন, তখন যখন ওই পেশেন্টের গায়ে কোনো স্কিন লিশন দেখবেন, আপনি যখন ওই লিশনের ডেসক্রিপশনটা জানবেন, তখন আপনি বুঝবেন যে ওই পেশেন্ট আপনার কাছে কি লিশন নিয়ে এসছে। কারণ রোগীরা সবসময় সব ধরনের লিশন নিয়ে বলে যে স্যার আমার তো র্যাশ হয়েছে, এভরিথিং ফর দেম ইজ র্যাশ। বাট কোনটা কি এটা যদি আপনার জানা থাকে ডেফিনিশন এবং চেনা থাকে ওইটার পিকচারাইজেশন, তখন আপনি ওই পেশেন্টের শরীরে গিয়ে ওইটাকে আইডেন্টিফাই করতে পারবেন যে হ্যাঁ এইটা এই লিশন। এবং আপনার ওই সময় যখন জানা থাকবে ওই ডিজিজ সম্পর্কে যে এই লিশনটা এই ডিজিজে হয়, তখনই কেবল আপনি স্পেসিফিক্যালি ডায়াগনোস করতে পারবেন। এই জন্য আজকের প্রথম ক্লাসে আমি ইন্ট্রোডাকশন সম্পর্কে বলবো অ্যাবাউট ডার্মাটোলজি, এবং ডার্মাটোলজিক্যাল লিশনস গুলো নিয়ে আমি কথা বলবো, অর্থাৎ কি কি লিশন নিয়ে নর্মালি ডার্মাটোলজির ডিজিজ গুলো প্রেজেন্ট করে। এবং এইটা আমি আপনাদেরকে পিক্টোরাল ডায়াগ্রাম এবং পিক্টোরাল ডেমনস্ট্রেশন দিব, যেন আপনাদের এটার একটা ফার্ম ইমপ্রেশন যেন আপনাদের মধ্যে থাকে, যার ফলে নেক্সট ক্লাসগুলোতে যখন ডিজিজ নিয়ে আলোচনা হবে, যখন আমরা এই লিশনগুলোর নাম বারবার ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে বলবো এবং ছবি দেখানো হবে, তখন আপনারা খুব সহজেই ডায়াগনোস করতে পারবেন যে এই লিশনের এই ডিজিজের মধ্যে কি কি লিশন আছে এবং সেটা দেখতে কেমন। সো দিস উইল বি আওয়ার টুডেজ ক্লাস। আমাকে 1 ঘন্টার কথা বলা হয়েছে, সময় একটু বেশি লাগতে পারে, আই ডোন্ট নো, I will try to go very slow. So যদি সময় লাগে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, you have to bear with me for that. So I'm going to share the screen now. Screen sharing দেখতে কারো সমস্যা হলে আমাকে জানাবেন। দেখা যাচ্ছে? মডারেটরকে কথা বলতে হবে। দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ফাইন ফাইন, ভেরি নাইস। যদি দেখা যায় তাহলে আমরা এখন কনসেন্ট্রেট করতে যাচ্ছি পুরোপুরি ভাবে আমাদের রাইট। সো টুডে উই আর গোইং টু টক অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন অফ ডার্মাটোলজি অ্যান্ড কমন স্কিন লিশনস। So our today's contents, introduction and common skin lesion. Introduction আমি দুই একটা কথা বলতে চাই, যার প্রথমটা হচ্ছে ডার্মাটোলজি। ডার্মাটোলজির মধ্যে কি কি আছে, বা ডার্মাটোলজিস্ট কি কি করে, বা অ্যাজ এ ডার্মাটোলজিস্ট কি কি স্কোপ অফ ওয়ার্ক আছে। ব্রড টার্মিনোলজিতে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেডিকেল অ্যাসপেক্ট, অর্থাৎ যেখানে আমরা রোগ ডায়াগনোস করি, ওষুধ লিখি, মলম লিখি, ট্যাবলেট লিখি, ক্যাপসুল লিখি, রুগী সেটা খায় এবং আমরা এইভাবে ট্রিটমেন্ট করি। এটা হচ্ছে মেডিকেল অ্যাসপেক্ট। আরেকটা হচ্ছে ইন্টারভেনশনাল অ্যাসপেক্ট, যেখানে ওষুধের কোনো কাজ নেই, আমরা যেখানে বিভিন্ন ধরনের প্রসিডিউরের মাধ্যমে ডার্মাটোলজিক্যাল প্রবলেমস এর ট্রিটমেন্ট করে থাকি, যার মধ্যে একটা হচ্ছে নন ইনভেসিভ পার্ট আর একটা হচ্ছে ইনভেসিভ পার্ট। নন ইনভেসিভ পার্টের মধ্যে আবার বেশ কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে লেজার, একটা হচ্ছে ফটোথেরাপি, কেমিক্যাল পিলিং এবং ক্রায়োথেরাপি। These are the non-invasive options in dermatology. আর ইনভেসিভ এর মধ্যে লিস্ট ইজ লং: বোটক্স, ফিলার্স, পিআরপি, থ্রেড লিফটিং, মেজোথেরাপি, মাইক্রোনিডলিং, হেয়ার ট্রান্সপ্লান্ট, লাইপোসাকশন, মেলানোসাইট ট্রান্সপ্লান্ট, ইলেকট্রোসার্জারি, ইন্টারন্যাশনাল ইনজেকশনস অ্যান্ড কনভেনশনাল সার্জারি। মোর অর লেস এই কাজগুলো ইনভেসিভ ডার্মাটোলজির অ্যাসপেক্টের মধ্যে আসে। তো টোটালি ডার্মাটোলজিস্ট এই এতটুকু প্যারাডাইমের মধ্যে কাজ করে। এটা হচ্ছে ডার্মাটোলজি। আর ভেনেরিওলজি হচ্ছে আমাদের কাজটা হচ্ছে একটা ভেনেরিয়াল ডিজিজ, অর্থাৎ যৌনবাহিত রোগ যেটা ভেনেরিয়াল ডিজিজ, সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটা ট্রিটমেন্ট করা। আর এটার যদি কোনো স্পেসিফিক কমপ্লিকেশনস হয় তাহলে সেই স্পেসিফিক ডিপার্টমেন্টে উই হ্যাভ টু রেফার। এই হচ্ছে আমাদের টোটাল ডার্মাটোলজি এবং ভেনেরিওলজির প্যারাডাইম। এবং লিশনস গুলো বলার আগে আমি কয়েকটা জিনিস বলতে চাই। আমি একটু আগে বলছিলাম যে ডার্মাটোলজি ইজ অল অ্যাবাউট হোয়াট ইউ সি অ্যান্ড দেন হোয়াট ইউ সে, বাট ইফ ইউ ক্যানট সি প্রপারলি দেন ইউ উইল বি ইন এ সি, এভরিথিং উইল লুক সিমিলার। সো টুডে I will try to make you see dermatology properly from the eye of a dermatologist. তার আগে যাওয়ার আগে আমি স্কিনের দুই একটা ইন্ট্রোডাক্টরি কথা বলতে চাই। তিনটা জিনিস নিয়ে স্কিন গঠিত: এপিডার্মিস, ডার্মিস
এবং সাবকিউটেনিয়াস টিস্যু। এটা হচ্ছে স্কিনের একটা ডায়াগ্রাম, এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউটেনিয়াস অ্যাসপেক্ট সবই আছে এখানে, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এপিডার্মিস আপনারা অনেকেই জানেন, থিওরিটিক্যাল দুই একটা কথাবার্তা। 5টা লেয়ার আছে, দেয়ার আর 5 লেয়ার্স। সবার উপরে থাকে হচ্ছে স্ট্যাটাম কর্নিয়াম, সবার নিচে থাকে বেজাল লেয়ার। এপিডার্মিসের নিচে থাকে হচ্ছে ডার্মিস। ডার্মিসের মধ্যে আছে হলো বিভিন্ন ধরনের কোলাজেন, ইলাস্টিন, রেটিকুলিন মানে কানেকটিভ টিস্যুস ডার্মিসের মধ্যে থাকে। আর কিছু আছে ডার্মাল অ্যাপেন্ডেজ, যেমন হেয়ার, নেইল, সেবাসিয়াস গ্ল্যান্ড, এক্রাইন এন্ড অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড। দিজ আর দি স্কিন অ্যাপেন্ডেজেস। তো মোটামুটি এই জিনিসগুলো নিয়েই ডার্মাটোলজি গঠিত। এবং ফাংশনস অফ দ্য স্কিন মোটামুটি আপনারা সবাই জানেন: প্রোটেকশন, মেইনটেনেন্স অফ ফ্লুইড ব্যালেন্স, শক অ্যাবজর্বার, সেন্সেশন, ভিটামিন ডি সিনথেসিস, টেম্পারেচার রেগুলেশন, synthesis of testosterone and conversion to other androgenic steroid, psychological, grooming and sexual behavior. These are the other functions of the skin. Normally আপনারা সবকিছুই এর সম্পর্কে জানেন. So these are the few introductory words which I felt I should talk about the subject dermatology. Now let's go into the main business. We will talk about skin lesions, and today we will learn the different skin lesions, what is their definition, how do they look like, and at the last আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্কিন লিশনের মাধ্যমে, স্কিন লিশন চেনার মাধ্যমে আমরা বিভিন্ন স্কিন ডিজিজকে ডায়াগনোজ করতে পারি। এতটুকু আমার চেষ্টা থাকবে, আমরা স্টার্ট করতে পারি। আমি মাঝে মাঝে একটু চ্যাট বক্সটা দেখে নিব, এই কারণে যে এখানে যদি কোনো প্রশ্ন থাকে আনুষঙ্গিক আমি সেটার জবাব দেওয়ার চেষ্টা করব। সো ওকে, তেমন কিছু এখনো আমরা পাই নাই। আচ্ছা, এখন স্কিন লিশনস। দেয়ার আর 2 টাইপস অফ স্কিন লিশনস। ওয়ান ইজ প্রাইমারি স্কিন লিশনস। লিস্ট ইজ ভেরি লং। নামগুলো দেখেন, আমি এই নামগুলো এখনই বলবো না, আমরা একটা একটা করে সবগুলো পড়বো। প্রাইমারি স্কিন লিশন বলতে কি বোঝায়? প্রাইমারি স্কিন লিশন বলতে বোঝায় যেই লিশনগুলো নিজে থেকেই সৃষ্টি হয় স্কিনের মধ্যে, নিজে থেকেই কোনো ধরনের ম্যানিপুলেশন ছাড়া নিজে থেকে অন ইটস ওন যখন স্কিনের এই লিশনগুলো তৈরি হয় সেইটাকে প্রাইমারি স্কিন লিশনস বলা হয়। আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্কিন লিশনস। এই স্কিন লিশনস গুলো সাধারণত প্রাইমারি স্কিন লিশন শুরু হওয়ার পর বা তৈরি হওয়ার পর অন্য কোনো ম্যানিপুলেশন বা কোনো স্ক্র্যাচিং বা অন্য কোনো ধরনের আদার কোনো ফ্যাক্টরের কারণে তৈরি হয়। স্কিনে বলা হয়ে থাকে 2200-র মতো ডিজিজ আছে, কেউ বলে আরো বেশি হতে পারে, আমার এত ডিজিজ সম্পর্কে জানা নাই। তবে যেই ডিজিজই হোক না কেন, এই প্রাইমারি স্কিন লিশন এবং এই সেকেন্ডারি স্কিন লিশন এই লিশন গুলো দিয়েই বর্ণনা করা হয়। সুতরাং আপনাকে যদি ডার্মাটোলজি শিখতে হয়, ডিজিজ গুলো চিনতে হয় এবং ডিজিজ গুলো জানতে হয়, আপনাকে এই লিশন গুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং চিনতে হবে। এবং আজকে আমাদের ক্লাসে আমরা এইটাই চেষ্টা করব। তাহলে লেটস টক অ্যাবাউট প্রাইমারি লিশনস। প্রাইমারি লিশনের মধ্যে প্রথমে আমি যেই 2টা লিশন পড়বো, এই 2টা লিশন ধরে বোঝা যায় না, প্যালপেট করা যায় না, অর্থাৎ স্কিনের সাথে লাগানো থাকে, স্কিনের লেয়ারের লেভেল বরাবর থাকে, শুধু কালার চেঞ্জ হয়। প্রথম যে লিশনটা পড়বো সেটাকে বলে ম্যাকিউল। কাকে বলে? সার্কামস্ক্রাইব ফ্ল্যাট এরিয়া অফ অল্টার্ড কালার লেস দেন 1 সেন্টিমিটার, মানে একটা গোল ফ্ল্যাট একটা এরিয়া যেখানে শুধুমাত্র রঙের একটা পরিবর্তন আছে, সাইজটা হচ্ছে 1 সেন্টিমিটারের চেয়ে ছোট। একটা ওয়েল সার্কামস্ক্রাইব গোল একটা এরিয়া, একদমই ফ্ল্যাট, উঁচুও না নিচুও না, অর্থাৎ হাতে ধরলে বোঝা যাবে না, শুধু একটা কালার চেঞ্জ আছে 1 সেন্টিমিটারের থেকে ছোট, এটাকে বলে ম্যাকিউল। আর একটা লিশন এটার সাথে আমরা পড়বো যেটাকে বলে প্যাচ। প্যাচ কি জিনিস? সেম জিনিস কিন্তু 1 সেন্টিমিটারের চেয়ে বড়, অর্থাৎ লার্জ ম্যাকিউল মোর দেন 1 সেন্টিমিটার। অর্থাৎ প্যাচ হচ্ছে ওয়েল সার্কামস্ক্রাইব ফ্ল্যাট এরিয়া, জাস্ট কালার চেঞ্জ, এলিভেটেডও হবে না ডিপ্রেসডও হবে না, সুতরাং হাত দিলে বোঝা যায় না, শুধু দেখে বোঝা যায় যে ওখানে একটা কালার চেঞ্জ আছে। ম্যাকিউল হচ্ছে 1 সেন্টিমিটারের চেয়ে ছোট
আর প্যাচ হলো 1 সেন্টিমিটারের চেয়ে বড়। আমি যদি ইসকেমিক ডায়াগ্রাম দেখাই, ম্যাকিউলটা হচ্ছে এরকম ছোট, এই সেম জিনিসটা যখন 1 সেন্টিমিটারের চেয়ে বড় হয় সেটাকে প্যাচ বলে। হিউম্যান বডিতে কেমন হবে খেয়াল করে দেখেন, ঠোঁটের এই ওপরে লোয়ার লিপে ওয়েল সার্কামস্ক্রাইবড একটা এরিয়া, কালারটা ব্ল্যাক, এটা উঁচুও না নিচুও না, সুতরাং ধরলে কিছু ফিল হবে না, শুধু দেখে চিনতে হবে এটা ম্যাকিউল, 1 সেন্টিমিটারের চেয়ে ছোট। দিস ইজ কল্ড ম্যাকিউল। পরের ছবিটা খেয়াল করেন, সি অন দ্য ফেস, অবশ্যই এটা 1 সেন্টিমিটারের চেয়ে বড়, হোয়াইট একটা এরিয়া, নাইদার এলিভেটেড নট ডিপ্রেসড, দিস ইজ কল্ড আ প্যাচ। এটার সংজ্ঞা হচ্ছে প্যাচ। এটা 1 সেন্টিমিটারের চেয়ে বড়, অনেক বড় হতে পারে, অনেক ছোট হতে পারে, যেমন এটাও যেমন প্যাচ। এই পুরো জিনিসটা খেয়াল করেন ব্ল্যাক, দিস ইজ অলসো আ প্যাচ। তাহলে প্রথম দুইটা পড়লাম, আমরা প্রথম দুইটা পড়লাম, একটা হচ্ছে ম্যাকিউল আর একটা হচ্ছে প্যাচ। ম্যাকিউল হচ্ছে লেস দেন 1 সেন্টিমিটার, প্যাচ হলো মোর দেন 1 সেন্টিমিটার। এই দুইটা সম্পর্কে বলা হয়েছে। অনেকে প্রশ্ন করছেন পিডিএফ পাওয়া যাবে কিনা, এটার রেকর্ড থাকবে কিনা, এটা আপনারা সব লেকচার পাবেন। সো নাও কনসেন্ট্রেট অন দ্য লেকচার ইটসেলফ, ইউ উইল গেট এভরি পিস অফ লেকচার আই এম গিভিং হিয়ার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্যাপিউল। প্যাপিউল কেমন হবে? সার্কামস্ক্রাইব, অর্থাৎ ওয়েল ডিমার্কেটেড, সলিড। সলিড মানে হচ্ছে শক্ত, ডোম শেপ, গম্বুজের মতো আকৃতি। গম্বুজ, আপনারা গম্বুজ বুঝেন সবাই, গোল আকৃতি, অর্থাৎ ওয়েল ডিমার্কেটেড সলিড ডোম শেপ। একটা এলিভেশন হবে যেটার ভেতরে কোনো ফ্লুইড নাই, অর্থাৎ সলিড, একদমই সলিড। সার্কামস্ক্রাইব, সলিড, ডোম শেপড, এলিভেশন with no visible fluid, varying in the size from pinhead to 1 centimeter. Varying in size from pinhead to 1 centimeter, অর্থাৎ কি দাঁড়ালো? একটা গোলাকৃতির উঁচু সলিড একটা লিশন, যেটা উপরের অংশটা রাউন্ড হবে, রাউন্ড, সেই জিনিসটাকে বলা হয় প্যাপিউল। সাইজটা হবে 1 সেন্টিমিটার বা তার থেকে ছোট। অর্থাৎ আপনারা প্যাপিউল সম্পর্কে বুঝতে পারছেন, এটা হাত দিয়ে ধরলে বোঝা যাবে, ইউ ক্যান ফিল ইট, ইট ইজ রেইজড, এটাকে প্যাপিউল বলে। নোডিউল কাকে বলে? নোডিউল হচ্ছে লার্জার প্যাপিউল, অর্থাৎ প্যাপিউল যেটা মোর দেন 1 সেন্টিমিটার, প্যাপিউল যেটা মোর দেন 1 সেন্টিমিটার সেইটাকে বলা হয় নোডিউল। তার অর্থ হচ্ছে নোডিউল হচ্ছে সার্কামস্ক্রাইব সলিড ডোম শেপ বাট মোর দেন 1 সেন্টিমিটার। লার্জার দেন 1 সেন্টিমিটার যদি হয় তাহলে সেইটাকে বলা হবে নোডিউল। লার্জার দেন, এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, লার্জার দেন 1 সেন্টিমিটার যদি হয় সেটাকে বলা হবে নোডিউল। তাহলে প্যাপিউল এবং নোডিউলের মধ্যে শুধুমাত্র সাইজের পার্থক্য আছে। আর একটা পড়বো, এটাকে বলে প্লেক। প্লেক কি জিনিস? ইটস এ ব্রড এলিভেটেড ফ্ল্যাট প্যাপিউল or confluence of papule which is 1 centimeter or more, অর্থাৎ প্লেকটা হচ্ছে 1 সেন্টিমিটারের চেয়ে বড়, এলিভেটেড, কিন্তু উপরের সারফেসটা হচ্ছে ফ্ল্যাট। তাহলে আমরা এখন এখানে তিনটা লিশন পড়লাম, একটা হচ্ছে প্যাপিউল, একটা হচ্ছে নোডিউল, একটা হচ্ছে প্লেক। প্যাপিউলটা হচ্ছে সার্কামস্ক্রাইব সলিড এলিভেটেড বাট লেস দেন 1 সেন্টিমিটার। নোডিউল হচ্ছে সার্কামস্ক্রাইব সলিড এলিভেটেড মোর দেন 1 সেন্টিমিটার। এই দুইটার মধ্যে একটা মিল আছে, এই দুইটারই ওপরের সারফেসটা হচ্ছে রাউন্ড এবং ডোম শেপ। আর প্লেক হচ্ছে ওপরের সারফেসটা ফ্ল্যাট হবে এবং 1 সেন্টিমিটারের চেয়ে বড় হবে। আমি একটু ছবি দেখাচ্ছি, সি দিস লিশন অন দ্য ফেস, রাউন্ড ওয়েল সার্কামস্ক্রাইব এলিভেটেড ডোম শেপ, সাইজটা 1 সেন্টিমিটারের চেয়ে ছোট, এটাকে বলে প্যাপিউল।
আর একটা ছবি দেখাই, লুক এট দিস পিকচার, এলিভেটেড ডোম শেপ লেস দেন 1 সেন্টিমিটার, দিস ইজ কল্ড আ প্যাপিউল। এই সেম জিনিসটা যখন 1 সেন্টিমিটারের চেয়ে বড় হবে, লুক এট দিস, মোর দেন 1 সেন্টিমিটার, এলিভেটেড ডোম শেপ, দিস ইজ কল্ড আ নোডিউল। নোডিউল, elevated dome shape more than 1 centimeter, nodule, and this is a plaque. See, elevated, absolute flat top, অনেক প্যাপিউল একসাথে জোড়া লেগে হতে পারে বা as it is এইভাবে সৃষ্টি হতে পারে। elevated dome shape, sorry, flat top more than 1 centimeter, this is called a plaque। তাহলে আমরা raised lesion পড়লাম কয়টা? 3টা। একটা হচ্ছে dome shape, well circumscribed, elevated, less than 1 centimeter, papule, more than 1 centimeter, dome shape, nodule, flat top, more than 1 centimeter, plaque। বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমি একটু কোশ্চেন দেখে নিচ্ছি। macule and patch both only visible but not palpable, isn't it? Yes, palpable হবে না। ম্যাকিউল এন্ড প্যাচ এনি কালার হতে পারে কিনা? অবশ্যই, ম্যাকিউল এবং প্যাচ যে কোনো কালারের হতে পারে, অফকোর্স। ইউ ক্যান কিপ আস্কিং মি কোশ্চেনস, আমি এটার সাথে সাথে কোশ্চেন অ্যান্সার করতে যাব। আচ্ছা, লেটস গো টু নেক্সট লিশন। ভেসিকল বা ব্লিস্টার, সার্কামস্ক্রাইবড অর্থাৎ আবারও একই, ওয়েল ডিমার্কেটেড, বাট এটা ফ্লুইড কন্টেইনিং, ভেতরে ফ্লুইড থাকবে, পানি থাকবে। এপিডার্মাল এলিভেশন অফ 1 সেন্টিমিটার অর লেস, অর্থাৎ ওয়েল ডিমার্কেটেড একটা এলিভেটেড লিশন যেটার মধ্যে পানি থাকবে এবং 1 সেন্টিমিটারের চেয়ে ছোট হবে। আপনারা একটু আগে শুনলেন এলিভেটেড, ওয়েল ডিমার্কেটেড, 1 সেন্টিমিটারের চেয়ে ছোট যদি সলিড হয় সেটার নাম হচ্ছে প্যাপিউল, আর ওইটার ওই রকমই একটা লিশন ভেতরে যদি ফ্লুইড থাকে তাহলে সেটার নাম হচ্ছে ভেসিকল বা ব্লিস্টার। ভেসিকল বা ব্লিস্টার অর্থাৎ ফ্লুইড কন্টেইনিং এলিভেশন লেস দেন 1 সেন্টিমিটার। এই সেম জিনিসটা যদি 1 সেন্টিমিটারের চেয়ে বড় হয় তাকে বলবে বুলা বা বুলি, যেটাই বলেন। বুলা হচ্ছে একটা বুলা, আর অনেকগুলো হলে তাকে বলা হয় বুলি। ব্লিস্টার্স লার্জার দেন 1 সেন্টিমিটার অর্থাৎ 1 সেন্টিমিটারের চেয়ে বড় ওয়েল সার্কামস্ক্রাইব ফ্লুইড কন্টেইনিং লিশন যদি থাকে সেটাকে বলবো আমরা বুলা, আর 1 সেন্টিমিটারের চেয়ে ছোট হলে সেটাকে আমরা বলবো ভেসিকল। অর্থাৎ দুইটাই এলিভেশন কিন্তু ভেতরে পানি থাকবে, একটা 1 সেন্টিমিটারের চেয়ে ছোট, একটা 1 সেন্টিমিটারের চেয়ে বড়। ভেতরে যদি পাস থাকে তাহলে সেটা হচ্ছে পাস্টিউল, ভিজিবল অ্যাকুমুলেশন অফ পাস ইন এ ব্লিস্টার, অর্থাৎ 1 সেন্টিমিটারের চেয়ে ছোট কোন এলিভেটেড লিশন যার ভেতরে পাস আছে সেটার নাম হচ্ছে পাস্টিউল। ভেতরে পানি থাকলে ভেসিকল, পাস থাকলে পাস্টিউল। সাইজ দুইটাই হচ্ছে 1 সেন্টিমিটারের চেয়ে ছোট, আর 1 সেন্টিমিটারের চেয়ে বড় যদি ভেতরে পানি থাকে বুলা, আর যদি ভেতরে থাকে পাস তাহলে হচ্ছে অ্যাবসেস। তাহলে অ্যাবসেস কি হলো? কালেকশন অফ পাস ইন এ ক্যাভিটি মোর দেন 1 সেন্টিমিটার। ভেরি ইজি টু রিমেম্বার। 1 সেন্টিমিটারের চেয়ে ছোট এলিভেটেড, ভেতরে পানি আছে ভেসিকল, ভেতরে পাস আছে পাস্টিউল। 1 সেন্টিমিটারের চেয়ে বড়, ভেতরে পানি আছে বুলা, ভেতরে পাস আছে অ্যাবসেস। আমি ছবি দেখাচ্ছি। সি ভেসিকল, ছোট 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 পানি ঠোসার মতো ছোট ছোট, দিস ইজ ভেসিকল। সব 1 সেন্টিমিটার চেয়ে ছোট, ভেতরে পানি আছে। যখনই বড় হয়ে যাচ্ছে, লুক এট দিস, বুলা, পানির ফোসকা, ভেতরে বুলা, দিস ইজ কল্ড এ বুলা। তাহলে আপনি যদি এখন কোনো জায়গায় পড়েন কোন একটা ডিজিজ যেখানে লেখা আছে ইট অ্যাপিয়ার্স উইথ এ বুলা, সো ইউ উইল বি এবল টু ক্লিয়ারলি আইডেন্টিফাই হোয়াট ইট মিনস, এবং আপনার জন্য চেনাও খুব সহজ হয়ে যাবে। এরকম কোন পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করলে আপনি বুঝবেন যে উনি বুলা নিয়ে এসছে, সুতরাং আপনি বুলাস ডিজিজের কথা চিন্তা করবেন। সি হাউ ইজি ইট ইজ। দিস ইজ পাস্টিউল, লেস দেন 1 সেন্টিমিটার containing pus. This is abscess, more than 1 centimeter containing pus.
সো দিস ইজ হাউ উই আর ডিফাইনিং দি স্কিন লিশনস। এখন আমরা চারটা শিখলাম তাহলে। less than 1 centimeter fluid containing cavity, that is vesicle. More than 1 centimeter bulla. Less than 1 centimeter pus containing elevation, pustule. More than 1 centimeter pus containing cavity, abscess. Let's look at the questions again. প্যাপিউলে ফ্লুইড থাকবে কিনা? জি না, প্যাপিউল এ কোনো ফ্লুইড থাকবে না। নেক্সট একজন প্রশ্ন করেছে প্লেক কি অলওয়েজ ফ্ল্যাট হবে স্যার? জি স্যার, সব সময় প্লেক ফ্ল্যাট হবে। প্লেট ফ্ল্যাট না হলে নোডিউল হয়ে যাবে। আচ্ছা, স্যার প্লেকটা রিপিট করেন, আমরা আবার রিপিট করব, অসুবিধা নাই। লেটস গো টু দ্য নেক্সট লিশন। আমরা এখনো প্রাইমারি লিশনের মধ্যে আছি। হুইল, সবারই পরিচিত একটা নাম হুইল, যেটাকে হাইভস বলে, অনেকে হাইভস সম্পর্কে জানেন। আমি বাংলায় বলে দেই, অ্যালার্জি, যেটাকে আমরা আর্টিকেরিয়া বা অ্যালার্জি বলি, সবাই এই সম্পর্কে জানেন, সবাই এই রোগটা চিনেন। আমার ধারণা আমাদের এখানে এখন 174 জন প্রেজেন্ট দেখছি, তার মধ্যে অ্যাটলিস্ট 50% জীবনে কখনো না কখনো এই অ্যালার্জির সমস্যা বা আর্টিকেরিয়া হয়েছে। এটাকে হুইল বলে। দেখতে কেমন? ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী। আমরা এতক্ষণ পর্যন্ত যে লিশন গুলো বলেছি এগুলোর কোথাও আমরা ট্রানজিয়েন্ট শব্দটা বলি নাই, অর্থাৎ ওই লিশন গুলো ওঠার পরে এটা থেকে যায়, চিকিৎসা না করলে সার না। এটা ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী, উঠে আবার চলে যায়, আবার উঠে আবার চলে যায়, আবার উঠে। ইরাইথেমেটাস লাল হবে, লাল। ইডিমেটাস পানি থাকবে ভেতরে, ফ্লুইড। এলিভেশন অফ ভেরিয়াস সাইজ, যে কোনো সাইজ হতে পারে, 1 সেন্টিমিটারের ছোট হতে পারে, বড় হতে পারে, 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, যে কোনো সাইজ হতে পারে। দেখতে কেমন হবে তাহলে? এক জায়গায় উঁচু হয়ে থাকবে, ভেতরে ইডিমা থাকবে, ফ্লুইড, এবং দেখতে হবে লাল, এবং জিনিসটা হবে ট্রানজিয়েন্ট। রুগী বলবে চাকার মতো উঠে আবার মিলায় যায়, আবার উঠে আরেক জায়গা দিয়ে আবার মিলায় যায়। এই ধরনের কোনো বর্ণনা যদি দেয় এবং আপনি যদি দেখতে পান যে এলিভেটেড রেড একটা লিশন হয়ে আছে, ইডিমেটাস, সেটা হুইল, যেটাকে আমরা আর্টিকেরিয়াল লিশন বলি, হুইল। সুতরাং এই রকম জিনিস নিয়ে প্রেজেন্ট করলে আপনারা বুঝবেন যে পেশেন্টের আর্টিকেরিয়ার সমস্যা আছে। কমেডন বলে একটা টার্ম বলছি, একটু আননোন। কমেডন হচ্ছে আমাদের ব্রন সম্পর্কে আমরা সবাই চিনি, একনি যেটাকে বলি, পিম্পল। সেখানে যে লিশনটা হয় প্রাইমারি লিশন, সেটার নাম হচ্ছে কমেডন, অর্থাৎ ইটস এ প্লাগ অফ কেরাটিন অ্যান্ড সেবাম ইন এ ডাইলেটেড পাইলোসেবাসিয়াস অরিফিস। অর্থাৎ আমাদের পাইলোসেবাসিয়াস, অর্থাৎ আমাদের যে সেবাসিয়াস গ্ল্যান্ডের মুখটা আছে, সেই মুখে যখন কেরাটিন এবং সেবাম জমে গিয়ে যখন ব্রনের একটা গোটা তৈরি করে, সেই গোটাটাকে আমরা কমেডন বলে থাকি। আমি একটু পরে ছবি দেখাচ্ছি। আর আরেকটা হচ্ছে প্যাপিলোমা। প্যাপিলোমা মানে হচ্ছে ফিঙ্গার লাইক এপিডার্মাল প্রজেকশন। ফিঙ্গার লাইক, আঙ্গুলের মতো সারফেস থেকে যখন প্রজেকশন হবে সেটাকে প্যাপিলোমা বলা হয়। এই দেখেন, দিস ইজ এ হুইল, লুক এট দিস, ওয়েল ডিমার্কেটেড, সাইজ অনেক বড়, ছোট হতে পারে, লাল, এবং দেখি বোঝা যাচ্ছে ইডিমেটাস। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ট্রানজিয়েন্ট, এখানে আছে চলে যাবে আবার আরেক জায়গায় উঠবে, হুইল। দিস ইজ এ কমেডন, ব্রনের ছবি। এই যে ছোট ছোট গোটাগুলো, মুখটা বন্ধ হয়ে আছে, কোনোটা সাদা সেবাম থাকে, এটাকে বলি হোয়াইট হেড, কোনোটা কালো কেরাটিন থাকে, আমরা বলি ব্ল্যাক হেড। আমরা সবাই ব্ল্যাক হেড হোয়াইট হেড সম্পর্কে জানি। দিস ইজ বেসিক্যালি কমেডন। দিস ইজ দ্য প্রাইমারি লিশন অফ একনি ভালগারিস। যখন একনি পড়ানো হবে তখন আরো বিস্তারিত জানবেন বিষয়টা। আর দিস ইজ প্যাপিলোমা, স্কিন থেকে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন, আঙ্গুলের মতো উঠে, প্যাপিলোমা পেরিয়ান একটা কন্ডিশন। তাহলে এখানে তিনটা জিনিস দেখলাম আমরা। একটা হচ্ছে হুইল, চাকার মতো, প্যাপিলোমা, সরি কমেডন, দিস ইজ প্যাপিলোমা। নেক্সট যাওয়ার আগে আমি একটু দেখি ডিফারেন্স বিটুইন কমেডন অ্যান্ড পাস্টিউল। খুবই সহজ, খুবই সহজ। পাস্টিউল হচ্ছে, দেখাই দিচ্ছি আমি, কমেডন এখানে কোনো পাঁচ নাই, এখানে আইদার আছে সেবাম, যেটা দেখতে সাদা শালের মতো, অথবা কেরাটিন, দেখতে হবে কালোর মতো। আর দিস ইজ পাস্টিউল, ভেতরে পাঁচ থাকবে। একনির মধ্যে পাঁচ হতে পারে, তখন ওটাকে পাস্টিউলার একনি বলা হয়। সুতরাং পাস্টিউল এবং কমেডনের মধ্যে চিনতে ভুল হওয়ার কথা নয়।
রাইট, লেটস গো টু নেক্সট লিশন। আমরা এখনো প্রাইমারি লিশনে আছি। এবার কিছু স্কিনের ভাস্কুলার লিশন সম্পর্কে জানবো। একটা হচ্ছে টেলেনজিয়েকটেশিয়া। কেমন হবে? ভিজিবল ডাইলেটেড ব্লাড ভেসেল। আপনারা সবাই টেলেনজিয়েকটেশিয়া সম্পর্কে জানেন, দেখতে কেমন হয় জানেন। ভিজিবল ডাইলেটেড স্মল ব্লাড ভেসেলস, দ্যাট ইজ টেলেনজিয়েকটেশিয়া, অর্থাৎ ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। পেটিকিয়াই বা পেটিচি কাকে বলে? পিনহেড সাইজড ফ্ল্যাট ম্যাকিউল। এই দেখেন ম্যাকিউল শব্দটা এখন এসছে, আপনারা সবাই এখন জানেন ম্যাকিউল কাকে বলে। ফ্ল্যাট ম্যাকিউল অর্থাৎ রক্তর দানা দেখা যাবে, যেটা ছোট, 1 সেন্টিমিটারের চেয়ে ছোট, 3 মিলিমিটারের চেয়েও ছোট। ফ্ল্যাট অর্থাৎ হাত দিয়ে ধরলে বোঝা যাবে না। জিনিসটা কি? এক্সট্রাভাস্কুলার ব্লাড ইন দ্য ডার্মিস। অর্থাৎ কোথাও যদি পেটিচি পাওয়া যায়, আপনি সংজ্ঞাটা বুঝে নেন, 3 মিলিমিটারের চেয়ে ছোট হবে, পিনহেড সাইজ, সত্য কথা। ম্যাকিউল অর্থাৎ হাত দিয়ে ধরলে বোঝা যাবে না, নাইদার এলিভেটেড নট ডিপ্রেস, জাস্ট চেঞ্জ ইন কালার। এখানে কালারটা হবে লাল, এবং এটার অর্থ হচ্ছে ব্লাড ভেসেল থেকে ব্লাড বেরিয়ে এসছে, এক্সট্রাভেসেশন অফ ব্লাড। কোথায়? ডার্মিজে। পেটিকচি। পারপিউরা মাল্টিফোকাল এক্সট্রাভেসেশন, যখন বিভিন্ন জায়গায় হবে মাল্টিফোকাল এক্সট্রাভেসেশন ইনটু দ্য স্কিন অ্যান্ড অলসো মিউকাস মেমব্রেন। অনেকে পেটিচি পারপিউরাকে একই টার্মিনোলজি বলেন, বাট পারপিউরার একটা পার্থক্য হচ্ছে পারপিউরা ক্যান বি প্যালপেবল অ্যান্ড অলসো ক্যান বি নন প্যালপেবল। পেটিচিয়ায় বলা হয় স্ট্রিক্টলি যেটা ম্যাকিউল অর্থাৎ নন প্যালপেবল। আরেকটা হচ্ছে ইকাইমোসিস, এক্সট্রাভেশন অফ ব্লাড ইনভলভিং ডিপার স্ট্রাকচার। পারপিউরা পর্যন্ত ডার্মিস, ডার্মাল ব্লাড ভেসেল ইনজুরি বোঝায়। যখন আরো নিচে চলে যাচ্ছে, ডিপার ইনজুরি হবে, ডিপার স্ট্রাকচার থেকে ব্লিডিং হবে, দ্যাট ইজ কল্ড ইকাইমোসিস। ছবি দেখাচ্ছি, দিস ইজ টেলেনজিয়েকটেশিয়া। ইজিলি বোঝা যাচ্ছে টেলেনজিয়েকটেশিয়া। আপনি চাপ দিবেন, ব্লাঞ্চ করে যাবে, অর্থাৎ ব্লাড এখনো ভেসেলের মধ্যে আছে। দিস ইজ পারপিউরা এন্ড পেটিচিয়াই, দিস ইজ পারপিউরা এন্ড পেটিচিয়া, এন্ড দিস ইজ ইকাইমোসিস। সো যখন আমার কাছে এই ধরনের পেশেন্ট প্রেজেন্ট করবে, আই হ্যাভ টু থিঙ্ক অফ ইন্টারনাল ইনভলভমেন্ট and more serious deeper structure involved in this pathogenesis. This is purpura, this is telangiectasia. These are the vascular manifestation in the skin. আচ্ছা, গেল। এরপরে আমরা চলে যাব সেকেন্ডারি লিশনে। তার আগে আমি প্রাইমারি লিশনের একটা রিভিউ করতে চাচ্ছি। কি কি পড়লাম আমরা? প্রথমে পড়লাম হচ্ছে কিছু নন এলিভেটেড লিশন। একটা পড়লাম ম্যাকিউল, যেটা লেস দেন 1 সেন্টিমিটার, নাইদার এলিভেটেড নর ডিপ্রেসড, দেয়ার ইজ জাস্ট আ চেঞ্জ ইন কালার, দিস ইজ কল্ড আ ম্যাকিউল। এই ম্যাকিউল যখন 1 সেন্টিমিটারের চেয়ে বড় হবে, এইটাকে বলা হবে প্যাচ। আর এলিভেটেড লিশনের মধ্যে প্যাপিউল, ওয়েল সার্কামস্ক্রাইব, ডোম শেপ, লেস দেন 1 সেন্টিমিটার, দ্যাট ইজ প্যাপিউল। যখন মোর দেন 1 সেন্টিমিটার হবে, নোডিউল। একজন প্লেকটা আরেকবার রিভিউ চেয়েছেন, আমি বলছি প্লেক হচ্ছে মোর দেন 1 সেন্টিমিটার, এলিভেটেড এবং ফ্ল্যাট টপ। This is papule, this is nodule, this is plaque. More than 1 সেন্টিমিটার, elevated এবং flat top. আশা করি যিনি প্রশ্ন করেছেন এখন বুঝতে পেরেছেন। This is called a plaque. Plaque. হাতে বাঁধবে, উঁচু, flat. Fluid containing lesion কি আছে? Less than 1 সেন্টিমিটার, blister. More than 1 সেন্টিমিটার, bulla. Pustule, less than 1 সেন্টিমিটার, pus containing elevation, আর more than 1 সেন্টিমিটার pus containing cavity হলে, this is vesicle, this is bulla, this is pustule, this is abscess. Articarial lesion যেটা wheel, transient erythematous and edematous elevation, comedon, a plug of keratin and sebum in a pilosebaceous orifice, papilloma, a finger-like projection. This is wheel, this is comedon, this is papilloma. Vascular manifestation এর মধ্যে কি আছে?
telangiectasia, petechiae, purpura, and ecchymosis. This is telangiectasia, this is petechiae and purpura, this is ecchymosis. So now I will go to secondary lesion, but tar age let's take 2 to 3 minutes and I ask you people to ask me questions if you have any. পেটিচি আর পারপিউরার মধ্যে ডিফারেন্স কি জিজ্ঞেস করেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই দুইটাকে একই টার্মিনোলজিতে বলে, তবে আমি একটা কথা বলেছি, পেটিচি অলওয়েজ নন প্যালপেবল, অর্থাৎ ফিল করা যাবে না। একজন বলছে ভয়েস ক্লিয়ার না, কারো যদি ভয়েস, আমার ভয়েস কি ক্লিয়ার যাচ্ছে? মডারেটর কি বলে? ইজ মাই ভয়েস? জি স্যার, ক্লিয়ার। স্যার ক্লিয়ার তো? একজন লিখেছে ক্লিয়ার না, যাই হোক ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন পেটিচি হচ্ছে ইজ অলওয়েজ নন পালপেবল, অলওয়েজ নন পালপেবল। পারপিউরা ক্যান বি পালপেবল, ক্যান বি নন পালপেবল, ক্যান বি পালপেবল, ক্যান বি নন পালপেবল। যখন একটা পেশেন্ট নন পালপেবল পারপিউরা নিয়ে আসে, নন পালপেবল পারপিউরা নিয়ে আসে, তখন আমরা এটাতে চিন্তা করি থ্রোম্বোসাইটোপেনিক ডিসঅর্ডার। যখন কেউ প্যালপেবল পারপিউরা নিয়ে প্রেজেন্ট করে আমরা চিন্তা করি ভাস্কুলাইটিস। এটা আর একটু ডিপ কথাবার্তা, আমি জাস্ট এটুকু পার্থক্য করলাম। প্যাপিউলার কমেডনের মধ্যে ডিফারেন্সটা কি? রাইট, কমেডন ইজ অলওয়েজ ফিল্ড উইথ সেবাম অর কেরাটিন, সেবাম অর কেরাটিন। এটার ভেতরে আইদার সেবাম থাকবে অথবা কেরাটিন, বাট প্যাপিউল ইজ এ সলিড স্ট্রাকচার, প্যাপিউল ইজ এ সলিড স্ট্রাকচার, এটা সলিড এলিভেশন অফ দি এপিডার্মিস। কিন্তু কমেডন হচ্ছে এটার ভেতরে প্লাগিং থাকে হচ্ছে আইদার সেবাম অর কেরাটিন। কোশ্চেন করেছে একজন, প্লেকে কি ফ্লুইড থাকবে? না, প্লেকে ফ্লুইড থাকবে না। একজন বলেছে স্ক্যাবিজের লিশনকে কি বলবো? আমি স্ক্যাবিজ ইনশাল্লাহ নেক্সট উইকে পড়াবো, সেদিন বলবো, আজকে বলবো না। আজকে আমরা শুধু লিশন শিখবো, ডিজিজ নয়। দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে ডিজিজ, একটা লিশন। আজকে আমরা লিশন শিখবো, স্ক্যাবিজ আমরা পড়বো নেক্সট ক্লাসে। আর কোনো প্রশ্ন আছে কিনা প্রাইমারি লিশন নিয়ে? এনি কাইন্ড অফ কোশ্চেন ইউ ক্যান আস্ক মি, দেন আই উইল গো টু নন প্যালপেবল পারপিউরা। আচ্ছা, নন প্যালপেবল পারপিউরা ও পেটিচি ডিফারেন্স করবো কিভাবে? বেসিক্যালি এই দুইটাকে একই জিনিস বলা হয়, নন প্যালপেবল পারপিউরাই আর একটা নাম পেটিচি হিসেবে বলা হয়, এই জন্য দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দিস টু। এনি আদার কোয়েশ্চেন? স্যার একটু উপরের দিকে দুটো কোশ্চেন আছে। একজন বলেছেন যে ব্ল্যাঞ্চেবল কি এবং সেটা কিভাবে বুঝবেন। ও আর আচ্ছা, আরেকজন- ফাইন, এটা আমি, হ্যাঁ বলেন। আরেকটা কি? আরেকজন জানতে চেয়েছেন যে স্যার পেশেন্ট কিভাবে স্কিন লেশন গুলো ডেসক্রাইব করে। আচ্ছা, হ্যাঁ, রাইট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পেটিচিয়ায় আর পারপিউরা কি বড় হবে না? হবে না, সেম সাইজ, সেম। পাস্চুলার কমেডন না, পাস্চুল যখন হয়ে যাবে কমেডনের মধ্যে, ওইটাকে আমরা পাস্চুলার একনি বলি, দ্যাট ইজ পাস্চুল। আচ্ছা, ইকাইমোসিস কি? ইকাইমোসিস হচ্ছে কালেকশন অফ ব্লাড ইনভলভিং ডিপার স্ট্রাকচার, দ্যাট ইজ কল্ড ইকাইমোসিস। ব্ল্যাঞ্চেবল আর নন ব্ল্যাঞ্চেবল মানে হচ্ছে আমি একটা গ্লাস স্লাইড নিয়ে যদি চাপ দেই, একটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে এখানে ব্লাড কালেকশন আছে, আমি যদি চাপ দেই, এইটা যদি ভেসেলের মধ্যে থাকে, টেলেনজেকটিসিয়া যদি হয়, তাহলে ওই ব্লাড ভেসেলটা ওই চাপের কারণে স্কুইজড হয়, যার ফলে ওই ব্লাডটা আর তখন ভিজিবল হয় না, ওই ভেসেলটা দেখা যায় না, ব্ল্যাঞ্চ করে যায়। কিন্তু যদি এটা পারপিউরা হয়, অর্থাৎ এক্সট্রাভেসেশন অফ ব্লাড হয়, তাহলে গ্লাস স্লাইড দিয়ে চাপ দিলেও এটা ব্ল্যাঞ্চ করবে না, অর্থাৎ এটা পেইল হবে না বা ইনভিজিবল হবে না। আমরা এই ব্ল্যাঞ্চিং টেস্ট এটা করে আমরা বোঝার চেষ্টা করি অনেক সময় যে এই ফ্লুইডটা কি এক্সট্রাভাস্কুলার না ইনসাইড দ্য ভেসেল, অর্থাৎ ডাইলেটেড ব্লাড ভেসেল নাকি কালেকশন অফ ব্লাড, এইটা বোঝার জন্য আমরা এইভাবে চেক করি। আর কোনো প্রশ্ন? আরেকবার একটু বলবেন স্যার, কোনটা বলবো? ইকাইমোসিস এন্ড ব্রুইজ। ইকাইমোসিসটা আসলে মোর স্পেসিফাইড ডার্মাটোলজিক্যাল টার্ম। ব্রুইজ আসলে ব্রুইজ ইকাইমোসিসেও হতে পারে, আবার ধরেন যে আরো সুপারফিশিয়াল বা ইনভলভমেন্টের কারণে যদি অনেক ওয়াইড স্প্রেড এরিয়া যদি ইনভলভ হয়, তখনও সেটাকে আমরা ব্রুজ বলে থাকি। ব্রুজ যে অলওয়েজ ডিপার কালেকশন অফ ব্লাড হবে তা নয়। আচ্ছা, দুইটা প্রশ্ন করেছে। একজন হচ্ছে পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে লিশন গুলা, একটু বলবেন
হ্যাঁ, পেশেন্ট সব লিশনই বলে আমার র্যাশ হইছে, আমার গোটা উঠছে, আমার চুলকায় গোটা উঠছে, আমার র্যাশ হয়েছে, এটা ছাড়া পেশেন্ট আর কিছু বলতে পারে না, কারণ ওরা তো আর প্যাপিউল নোডুল চিনে না। আর আরেকজন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছে যে অনেক সময় পেশেন্টরা বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করার ফলে প্রাইমারি লিশন অল্টার্ড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে কোনটা প্রাইমারি লিশন? ভেরি গুড কোশ্চেন। জিনিসটা হলো যে প্রাইমারি লিশন অল্টার্ড হওয়ার পরে এর উপরে কিছু সেকেন্ডারি লিশনের অ্যাপিয়ারেন্স হয় বিকজ অফ ক্রিমস এন্ড বিকজ অফ স্ক্র্যাচিং অর ম্যানিপুলেশন, যেই সেকেন্ডারি লিশনগুলো আমরা একটু পরে পড়বো। তো তখন ওই সেকেন্ডারি লিশনগুলো চেনা যাবে, এবং কিছু ক্ষেত্রে এটা মডিফাই হয়, সেকেন্ডারি লিশন তৈরি হয়, আর কিছু কিছু ক্ষেত্রে প্রাইমারি লিশনটা ইনট্যাক্ট থেকে তার উপরে সেকেন্ডারি লিশন হয়। ব্ল্যাঞ্চেবল অর নন ব্ল্যাঞ্চেবল রিপিট করতে বলেছেন। ব্ল্যাঞ্চেবল মানে হচ্ছে ধরেন কোন জায়গায় ডাইলেটেড ব্লাড ভেসেল আছে অর্থাৎ টেলেনজেকটিসিয়া, আমরা ওইটার উপরে একটা ট্রান্সপারেন্ট গ্লাস স্লাইড দিয়ে চাপ দেই, চাপ যদি দেই ওই ব্লাড ভেসেলটা কনস্ট্রিক্ট করে যায়, যার ফলে ওইটার দেখা যায় না, ইনভিজিবল হয়ে যায়, এটাকে বলে ব্ল্যাঞ্চিং। কিন্তু ওইটা যদি পারপিউর হয়, কালেকশন অফ ব্লাড হয়, চাপ দিলে ওইটা সরে না, ওখানে থেকে যায়, ব্ল্যাঞ্চ করে না। এইটার মাধ্যমে আমরা টেলেনজেকটির সাথে পারপুরাকে ডিফারেন্স করতে পারি। আর কোনো প্রশ্ন আছে কিনা? এনি আদার কোশ্চেন? মিস করলাম কোনোটা? ওয়ান নিউ মেসেজ। কি মেসেজ? আমি কোনো কোশ্চেন মিস করলে আমাকে একটু বলতে পারেন। আমরা আর 1 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে আর কোনো প্রশ্ন থাকলে করেন, না হলে আমরা সেকেন্ডারি লিশনে যাব। স্যার একজন হচ্ছে ব্লাঞ্চেবলটা আরেকবার রিপিট করতে বলেছেন, আর আরেকজন বলেছেন যে স্যার থ্রোম্বোসাইটোপেনিয়ার সাথে পালপেবল এবং নন পালপেবল পারপিউরার সম্পর্কটা একটু কারণ সহ আরেকটু বলতে। না, কিভাবে আমি যেটা হয়? বলছিলাম যে যদি থ্রোম্বোসাইটোপেনিয়া প্লেটিলেট কমে গিয়ে যদি পারপিউরা হয়, এটা নন প্যালপেবল হবে। আর ব্লাড ভেসেলের ইনজুরির কারণে ব্লাড এক্সট্রাভেসেশন হয়ে অর্থাৎ ভাস্কুলাইটিস, নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই, অনেক ধরনের ভাস্কুলাইটিস আছে, মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস, লিউকোসাইটোক্লাস্টিক ভাস্কুলাইটিস, এই ধরনের ভাস্কুলাইটিসে যখন ভেসেল ইনজুরি হয়ে যখন পারপিউরা হয়, ওইটা প্যালপেবল হয়। আমরা প্যালপেবল পারপিউরা ধরে বা পারপিউরাকে হাত দিয়ে ধরে যদি নন প্যালপেবল পাই, তখন আমরা থ্রোম্বোসাইটোপেনিক কজ, ডেঙ্গু, আইটিপি এইগুলা চিন্তা করি। আর যদি প্যালপেবল হয়, আমরা ভাস্কুলাইটিস চিন্তা করি। এইটাই আমি বলতে চেয়েছি। এই জন্য পারপিউরা চেনাটা খুব জরুরি এবং হাত দিয়ে ফিল করাটা আরো প্রয়োজন, এই কথাটা আমি বলছিলাম। স্পাইডার টেল, হ্যাঁ, এনি কাইন্ড অফ টেলেনজেক্টির সাথে হবে, ব্ল্যাঞ্চেবল হবে, এনি টেলেনজেক্টিস ইজ ব্ল্যাঞ্চেবল। আমি একটা কথা বলি, ডার্মাটোলজিতে শুধুমাত্র যে ডার্মাটোলজি ডিজিজই ম্যানিফেস্টেড হয় তা নয়, ইন্টারনাল প্রচুর অর্গানের ডিজিজ ডার্মাটোলজিতে ম্যানিফেস্টেড হয়। ডার্মাটোলজিতে দেখে ওই ডিজিজটাকে চিন্তা করতে হয়। সুতরাং এই লিশনস গুলো ভেরি ইম্পর্টেন্ট। আমি ভাস্কুলার যে লিশনস গুলো বলেছি, ম্যাক্সিমাম ডিজিজ ইনসাইডের, কিন্তু আসে স্কিনে, এই জন্য এইটাই এভাবে বললাম। আমরা আর একটা কোশ্চেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্টেরয়েড ইনডিউসড প্যাপিউল কিভাবে বুঝবো? হ্যাঁ, স্টেরয়েডে শুধু যে স্টেরয়েড ইনডিউসড প্যাপিউল হয় না, সাধারণত ফেসে স্টেরয়েড ইনডিউসড একনি হয়। আমরা এটা পরে এক সময় আলোচনা করব যখন আমরা ডিজিজ গুলা পড়াবো, দেন উই উইল টক অ্যাবাউট ইট। আচ্ছা, ভাস্কুলাইটিস নট ব্ল্যাঞ্চেবল, ইট ইজ নট ব্ল্যাঞ্চেবল। ভাস্কুলাইটিস কি ব্ল্যাঞ্চেবল? একজন প্রশ্ন করেছে। নো, ইট ইজ নট ব্ল্যাঞ্চেবল। আমরা সেকেন্ডারি লিশনে যাই, কোশ্চেন থাকলে আমরা আবার ফিরবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, সেকেন্ডারি লিশনের গুলো আমি একটু আগে বলেছি, এই লিশন গুলা কোনো ধরনের ম্যানিপুলেশন, কোনো ধরনের এক্সট্রা ডার্মাটোলজিক্যাল কোনো কজ এর মাধ্যমে সৃষ্টি হয়, মূলত প্রাইমারি লিশনের মতো নয়। একটা হচ্ছে স্কেল, যেটা আরেকটা নাম হচ্ছে এক্সফোলিয়েশন। এক্সফোলিয়েশন মানে চামড়া ওঠা। স্কেল কাকে বলে? স্কেলস আর ডি স্কোয়ামেটেড কেরাটিন। আপনারা সবাই স্কেলটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ডার্মাটোলজিতে অনেক ইম্পর্টেন্ট ডিজিজ স্কেল দিয়ে চেনা হয়, অনেক। আমি একটু পরে দেখাবো। স্কেল চিনতে হবে, স্কেল বুঝতে হবে। একটা জিনিস আগে বলে দিই স্কেল বোঝানোর আগে, আমাদের স্কিনের এপিডার্মিসে 5টা লেয়ার আছে, আপনারা জানেন। নিচে বেজাল লেয়ার, সবার উপরে স্ট্র্যাটাম কর্নিয়াম, তার মাঝখানে আছে স্ট্র্যাটাম স্পাইনোসাম, গ্র্যানুলোসাম। এই যে লেয়ার গুলো আছে,
একটা সেল বেজাল লেয়ার থেকে এই স্কিনের সেলগুলো আস্তে আস্তে করে স্ট্র্যাটাম কর্নিয়ামে যায়, তারপরে একটা সময় পরে ওই স্ট্র্যাটাম কর্নিয়াম থেকে ওই কেরাটিনাস লেয়ারটা ডিস্কোয়ামেশন হয়ে উঠে চলে যায়, আবার নতুন করে একটা সেল টার্নওভার হয়, এটাকে বলে এপিডার্মাল সেল টার্নওভার। সাধারণত দেখা যায় যে 40 থেকে 45 দিন লাগে একটা সেলের বেজাল লেয়ার থেকে স্ট্র্যাটাম কর্নিয়ামে পৌঁছাইতে এবং ডিস্কোয়ামেশন হয়ে চলে যেতে, তারপরে আবার একটা নতুন সেল আসে। কোনো ডিজিজে যদি এই এপিডার্মাল সেল টার্নওভারটা দ্রুত হয়, অর্থাৎ সময়ের আগেই যদি সেল টার্নওভার করতে থাকে, তখন দেখা যায় যে স্ট্র্যাটাম কর্নিয়ামের একটা লেয়ার উঠে যাওয়ার আগেই নিচে আরো অনেকগুলো লেয়ার এসে গেছে, যার ফলে দেখা যায় যে একটার পর একটা চামড়া উঠতে থাকে, যেটাকে আমরা ডিস্কোয়ামেশন বলি বা এক্সফোলিয়েশন বলি। অর্থাৎ সময়ের আগেই আমাদের উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটা যখন উঠে যায় সেটাকে আমরা ডিস্কোয়ামেশন বলি। কেরাটিন কেন? কারণ কেরাটিন একটা প্রোটিন। আপনারা জানেন যে আমাদের স্ট্র্যাটাম কর্নিয়ামের উপরের যে লেয়ারটা স্ট্র্যাটাম কর্নিয়াম বলে, এখানে কেরাটিন বলে একটা প্রোটিন আছে যেটা আমাদের স্কিনের এপিডার্মিসকে টাফ করে, যার কারণে আমাদের স্কিনের এপিডার্মিসটা একটা টাফ স্ট্রাকচার। এই কেরাটিনটা ডিস্কোয়ামেশন হয়ে যায়, অর্থাৎ উঠে যায়। সময়ের আগেই যদি নিচের থেকে আরো সেল চলে আসে, তখন এই উপরের এপিডার্মাল স্ট্র্যাটাম কর্নিয়ামটা সময়ের আগেই উঠে যায়, এইটাকেই বলে এক্সফোলিয়েশন। এবং এর ফলে যেটা তৈরি হয় সেটাকে বলে স্কেল। দেখতে কেমন হবে? সাদা হবে, অনেকটা মাছের আঁশের মতো। তার কারণ হচ্ছে কেরাটিন এখানে থাকে, আর কেরাটিন হচ্ছে প্রোটিন, আর প্রোটিন দেখতে হয় সাদা। যার কারণে কোনো জায়গায় যদি আপনি স্কেল দেখতে পান বা এক্সফোলিয়েশন দেখতে পান, আপনাকে সাথে সাথে সন্দেহ করতে হবে এটা একটা ডিজিজ যেখানে এপিডার্মাল সেল টার্নওভার বেশি হচ্ছে, অর্থাৎ এটা একটা প্রলিফারেটিভ স্কিন ডিজিজ হতে পারে, অর্থাৎ এটা একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন হতে পারে যেখানে স্কিনের সেলটা দ্রুত টার্নওভার হচ্ছে। এটাকে বলা হয় স্কেল। আমি ছবিটা আগে দেখাই নেই। লুক এট দিস পেশেন্ট। এই যে সাদা যে উপরে স্তরটা দেখছেন, দেখেন উঠে আছে একদম হোয়াইট, নিচে দেখেন লাল, ওর চামড়াটা দেখেন স্কিন কালার, উপরের লেয়ারটা দেখেন সাদা। এই সাদাটা আসলো কোত্থেকে? দিস ইজ অল অ্যাবাউট কেরাটিন। এটা সময়ের আগেই উঠে গেছে, এই জন্য এটাকে স্কেল বা এক্সফোলিয়েশন বলে। আপনারা নিচে দেখেন উঁচু লাল যে একটা স্তর আছে, এটা কিন্তু প্লেক, মোর দেন 1 সেন্টিমিটার এলিভেটেড ফ্ল্যাট টপ, এটা হচ্ছে প্লেক, এটা হচ্ছে তার প্রাইমারি লিশন। তার উপরে দেখেন একটা স্কেল তৈরি হয়েছে, এটাকে সেকেন্ডারি লিশন বলে। স্কেল যেটা ডিস্কোয়ামেটেড কেরাটিন, অর্থাৎ তার কেরাটিনটা উঠে গেছে, ডিস্কোয়ামেশন হয়ে গেছে। দিস ইজ হাউ স্কেল লুকস লাইক। লুক এট দিস। সি, এই যে প্রাইমারি লিশন দেখেন নিচে, ওয়েল ডিমার্কেটেড, মোর দেন 1 সেন্টিমিটার এলিভেটেড ফ্ল্যাট টপ, মানে প্লেক। প্লেকের উপরে দেখেন, এই দেখেন সাদা ঝুরি ঝুরি মাছের আঁশের মতো, অনেকটা সিলভারি রূপার মতো দেখতে, এটা হচ্ছে স্কেল। দিস ইজ হাউ স্কেল লুকস লাইক। সেকেন্ড হচ্ছে আমরা যেটা পড়বো ক্রাস্ট, যেটা আরেকটা নাম হচ্ছে স্ক্যাব। ক্রাস্ট কাকে বলে? ক্রাস্ট হচ্ছে একটা ড্রাইড সেরাম। সেরাম তো আপনারা সবাই বুঝেন, সেরাম ড্রাই হয়ে গেল, যেখানে পাঁচ থাকবে অথবা ব্লাড থাকতে পারে, ইউজুয়ালি মিক্সড উইথ এপিথেলিয়াল ডেব্রিস, সামটাইমস ব্যাকটেরিয়া। অর্থাৎ কোন জায়গায় ব্যাকটেরিয়া, তার সাথে এপিথেলিয়াল ডেব্রি, তার সাথে পাঁচ, ব্লাড এবং সেরাম একসাথে ড্রাই হয়ে যদি একটা স্তরের সৃষ্টি করে, সেটাকে ক্রাস্ট বা স্ক্যাব বলে। সুতরাং কোন জায়গায় যদি আমরা ক্রাস্ট দেখি বা স্ক্যাব দেখি, আমরা বুঝতে পারবো যে এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, কারণ এখানে ব্যাকটেরিয়াল ডেব্রি থাকবে। সুতরাং স্কেল যদি হয়, সেখানে থাকবে হচ্ছে প্রলিফারেটিভ স্কিন ডিজিজ, আর যদি ক্রাস্ট থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, যার ফলে এরকম ভাবে ক্রাস্ট তৈরি হয়। দেখতে কেমন ক্রাস্ট? দিস ইজ আ ক্রাস্ট। সি, দিস ইজ এ ক্রাস্ট। এটা দেখতে ইয়েলো কালার হয়। ম্যাক্সিমাম ক্রাস্ট লুকস লাইক ইয়েলো। লুক এট দিস, আ থিক লেয়ার ওয়্যার ইট ইজ ইয়েলোইশ, এবং এটা ড্রাইড, একটা আঠালো একটা লিশন, যেটার মধ্যে পাঁজ আছে, যেটার মধ্যে ড্রাইড সেরাম আছে, সেল ডেব্রি, এপিথেলিয়াল ডেব্রি আছে। দিস ইজ আ ক্রাস্ট। সো আপনি ফেসের স্কিনে, বডিতে কোথাও যদি এইরকম ইয়েলোইশ একটা স্তরের মতো দেখেন, আপনি এটাকে কোনো প্রাইমারি লিশন দিয়ে বর্ণনা করতে পারবেন না। এটা প্লেকের মতো না, এটা ভেসিকেলের মতো না, এটা প্যাপুলের মতো না, এটা স্কেলও নয়। দেখেন ইয়েলো কালারেশন এবং ঠিক একটা লেয়ার যেখানে ড্রাইড সেরাম এবং এক্সুডেটের কারণে হয়। দিস ইজ কল্ড আ ক্রাস্ট। আরেকটা হচ্ছে স্কার। ইউ নো হোয়াট ইজ স্কার? রিপ্লেসমেন্ট অফ নর্মাল স্ট্রাকচার বাই fibrous tissue. This is a scar. Scar is very easy.
তাহলে আমরা এখানে দুইটা খুব ইম্পর্টেন্ট একটু ঝামেলার জিনিস পড়লাম। একটা হচ্ছে স্কেল, যেটা হচ্ছে ডি স্কোয়ামেটেড কেরাটিন, দেখতে সাদা হবে বা মাছের আঁশের মতো বা সিলভারি কালার বলতে পারেন, সিলভারি কালার, সিলভারি কালার, সিলভারি। আর ক্রাস্ট হচ্ছে ইয়েলো কালার, থিক লেয়ার, composed of blood, serum, exudate, epithelial debris. নেক্সট গুলোতে যাওয়ার আগে ক্রাস্ট এবং প্লেকের মধ্যে ডিফারেন্স জানতে চেয়েছেন একজন। ক্রাস্ট এবং প্লেকের মধ্যে ডিফারেন্স জানতে চেয়েছেন, ক্রাস্ট ব্ল্যাক কালার হতে পারে কি না। আচ্ছা, প্লেক হচ্ছে সলিড এলিভেশন, 1 সেন্টিমিটার হোক তার বড় হোক, একটা সলিড এলিভেশন, সলিড। আর ক্রাস্ট হচ্ছে একটা থিক লেয়ার হবে, নট ইউনিফর্ম। কোথাও কোথাও কালেকশন অফ সেল গুলো যদি বেশি থাকে সেখানে এরকম করে জমাট বাঁধবে, কোথাও কোথাও আবার ফাঁকা থাকবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্রাস্টটা ইয়েলো কালারেশন হয়। একজন বলেছেন এর কি ব্ল্যাক হতে পারে কিনা, যদি এখানে ইস্কেমিক কোনো চেঞ্জ থাকে তাহলে ব্ল্যাক হতে পারে, আদারওয়াইজ ক্রাস্ট উইল বি ইয়েলোইশ। সেল টার্নওভারটা আবার এক্সপ্লেন করতে বলেছেন, আমরা বলছি। আচ্ছা, তাহলে ক্রাস্ট বোঝা গেল। স্কেল বলতে একজন বুঝতে চেয়েছে, স্কেলে হচ্ছে যেটা যে আমাদের এপিথেলিয়াল সেল বেজাল লেয়ার থেকে স্ট্র্যাটাম কর্নিয়াম পর্যন্ত চেঞ্জ, অর্থাৎ 5টা লেয়ার থাকে স্কিনের। একটা বেজাল লেয়ারে স্কিনের এপিডার্মাল সেল যখন জেনারেট হয়, একটা সময় পরে ধীরে ধীরে ওই সেলটাই আস্তে আস্তে স্ট্র্যাটাম কর্নিয়ামে আসে, তারপর এটা পূর্ণ হয়ে যায়, তারপর সরে যায়। অর্থাৎ হচ্ছে আমরা মানুষরা সাপের মতো খোলস বদলাই। আমাদের এপিডার্মাল সেল এট দ্য টাইম অফ 40 to 45 days এটা খসে যায়, নতুন করে একটা সেল আসে। এটাই হচ্ছে এপিডার্মাল সেল টার্নওভার। যখন এই রেটটা বেড়ে যায় তখন এই স্ট্র্যাটাম কর্নিয়াম বা কেরাটিন লেয়ারটা স্বাভাবিক নিয়মের সময়ের মতো উঠে আসার আগেই নিচে আরো লেয়ার এসে জমা হয়, যার কারণে এটা তার সময়ের আগেই উঠে চলে আসে এবং স্তূপাকৃতি, মানে স্তরে স্তরে করে সেলগুলো উঠতে থাকে। এইটা দেখতে এরকম স্কেলের মতো হয়। দিস ইজ স্কেল। ক্রাস্ট, স্কার। নেক্সট সেকেন্ডারি রিলেশন কি আছে? ইরোশন। ইরোশন বলতে কি বোঝায়? অ্যান এরিয়া অফ স্কিন ডিনিউডেড, ডিনিউডেড মানে খোলা, বাই কমপ্লিট অর পার্শিয়াল লস অফ এপিডার্মিস। অর্থাৎ কোনো জায়গায় কোনো একটা কারণে যদি এপিডার্মিসের পার্শিয়াল অথবা কমপ্লিট লস হয় সেটাকে ইরোশন বলে। ডার্মিস ইনট্যাক্ট থাকবে, শুধুমাত্র এপিডার্মিস লস হবে, পার্শিয়ালও হতে পারে কমপ্লিটও হতে পারে, সেইটাকে ইরোশন বলে। ছবি দেখাই আপনাদেরকে আগে, এই দেখেন ইরোশন। নিচে যে লালটা দেখছেন এটা ডার্মিস, ওপরের এপিডার্মিসটা উঠে গেছে, ইরোশন। এটাকে ইরোশন বলে। চেনার উপায় কি? কোনো ব্লিডিং নাই, কারণ এপিডার্মিসে কোনো ব্লাড ভেসেল থাকে না। সুতরাং ইরোশন যখন হবে, ইরোশনের ক্ষেত্রে কোনো ধরনের ব্লিডিং হয় না, এটা হচ্ছে ইরোশন। এখানে এপিডার্মিস লস হবে অনলি, পার্শিয়াল লস হতে পারে অথবা কমপ্লিট লস হতে পারে। সুতরাং ইরোসিভ ডার্মাটাইটিস আছে এক ধরনের, দেখতে এরকম হবে। আপনারা যদি কোনো জায়গায় কোনো পেশেন্টকে এইরকম প্রেজেন্টেশন নিয়ে দেখেন, আপনারা ফার্স্টেই ডায়াগনোজ করবেন লিশনটা যে ইরোশন। তখন আপনাকে চিন্তা করতে হবে যে ইরোসিভ ডার্মাটাইটিসের আন্ডারে কোন কোন ডিজিজ পড়ে, তখন আপনি সেখান থেকে শর্ট লিস্ট করে ডায়াগনোসিস করাটা ইজি হবে। সুতরাং আপনাকে চিনতে হবে যে ইরোশন বলতে কি বোঝায়। দিস ইজ হাউ ইরোশন লুকস লাইক। এখানে শুধুমাত্র এপিডার্মাল লস হবে। হোয়াট ইজ অ্যান আলসার? আপনারা প্যাথোলজিতে ডিফারেন্ট সংজ্ঞা পড়েছেন, আমাদের ডার্মাটোলজি সংজ্ঞাটা খুব ডিফারেন্ট এবং ইজি। আলসার হচ্ছে এন এরিয়া যেখানে এপিডার্মিস তো লস্ট হবেই, ডার্মিসও লস্ট হবে। অর্থাৎ ইরোশনের থেকে ডিপ, ইরোশনে শুধু এপিডার্মিস লস হয়, আর আলসারে দেখেন এই যে এপিডার্মিসও গেছে, ডার্মিসও গেছে। দিস ইজ অ্যান আলসার, দিস ইজ অ্যান আলসার। সুতরাং আপনি যখন এইরকম কোন লিশন পাবেন, আপনাকে স্কিন আলসারের কজ গুলো চিন্তা করতে হবে। হোয়াট কুড বি দ্য কজেস অফ স্কিন আলসার? সো দিস ইজ অ্যান আলসার, দিস ইজ অ্যান ইরোশন। নেক্সট হচ্ছে এক্সকোরিয়েশন। এক্সকোরিয়েশন হচ্ছে যে ইরোশনটা স্ক্র্যাচিং এর মাধ্যমে তৈরি হয়। দেখেন লিনিয়ার অর পাংটেড, একটা লম্বা হতে পারে অথবা একটা দানার মতো হতে পারে ইরোশন। কখনো কখনো আলসারও তৈরি হতে পারে প্রডিউসড বাই স্ক্র্যাচিং। অর্থাৎ আপনি যদি আঙ্গুলের নখ দিয়ে চুলকিয়ে হতে পারে অথবা অন্য কোনো শার্প কোনো কিছু দিয়ে যদি স্ক্র্যাচ করেন, তারপরে যে ইরোশনটা হয় সেটাকে এক্সকোরিয়েশন বলে। অর্থাৎ
এটা হচ্ছে সিম্পল ইরোশন, দিস ইজ সিম্পল ইরোশন। আর এটা হচ্ছে এক্সকোরিয়েশন। এটা ইরোশন কিন্তু এটা স্ক্র্যাচ করে করা হয়েছে। সুতরাং এই ধরনের লিশন নিয়ে যদি আমার কাছে কোনো রুগী আসে, আমি প্রথমেই যে জিনিসটা চিন্তা করবো যে এখানে একটা ইচিং এর হিস্ট্রি আছে বা অ্যাসোসিয়েটেড ইচিং এর একটা ফিচার আছে, না হলে এক্সকোরিয়েশনটা হতো না। তাহলে ইরোশনের সাথে এক্সকোরিয়েশনের ডিফারেন্সটা হচ্ছে ইরোশনে ইচিং থাকতে পারে, নাও থাকতে পারে, বাট এক্সকোরিয়েশন ইজ অলওয়েজ ইরোশন ডিউ টু স্ক্র্যাচিং, যার ফলে এক্সকোরিয়েশনে ইচিং এর একটা হিস্ট্রি থাকে। সুতরাং আমার কাছে যদি কখনো এরকম ইরোশন নিয়ে রোগী আসে বা এক্সকোরিয়েশন নিয়ে আসে, আমি তখন ইচিং উইথ ইরোশনের যে কজগুলো আছে সেগুলোকে চিন্তা করতে হবে। সো দিস ইজ হাউ উই ডিফারেন্সিয়েট দ্য লিশনস এন্ড দেন উই গো টু রিচ দ্য ডায়াগনোসিস। আর লাস্টে হচ্ছে ফিশার। আপনারা সবাই ফিশার বুঝেন, লিনিয়ার ক্লেফট, যেটা এপিডার্মিস থেকে থ্রু করে ডার্মিস পর্যন্ত যায়, লিনিয়ার ক্লেফট। লুক এট দিস, এই যে একটা ক্লেফট, চিরে যাওয়া, সোজা কথা স্কিন চিরে যাওয়া, ত্বকটা চিরে গেলে যে এরকম একটা সুরঙ্গের মতো তৈরি, ফিশার, এটাকে বলে ফিশার। তাহলে এই চারটা জিনিস আমরা পড়লাম। একটা হচ্ছে ইরোশন, যেখানে পার্শিয়াল অর কমপ্লিট লস অফ এপিডার্মিস হবে অনলি, কিন্তু ডার্মিস থাকবে। আলসার হচ্ছে ডার্মিসটাও ইনভলভ করবে। ইরোশন যখন স্ক্র্যাচিং করে আমরা এক্সকোরিয়েশন বলি। আর ফিশার হচ্ছে চিরে যাওয়া। এই চারটা জিনিস আমরা পড়লাম। আচ্ছা, নেক্সট ইয়েতে যাওয়ার আগে একটা প্রশ্ন, যে স্কেল এবং ক্রাস্টের মধ্যে পার্থক্য একজন জানতে চেয়েছেন। স্কেল ইজ অলওয়েজ হোয়াইট, রিমেম্বার দিস, অলওয়েজ ড্রাই অ্যান্ড হোয়াইট, ড্রাই অ্যান্ড হোয়াইট। ক্রাস্ট ইয়েলোইশ হবে, ইট ইজ স্টিকি, স্টিকি অ্যান্ড থিক, স্টিকি অ্যান্ড থিক, ব্যাস। নেক্সট, সাইনাস কাকে বলে আপনারা সবাই জানেন, আন্ডার গ্রাজুয়েটে পড়িয়েছে। সাইনাস, a cavity or a channel that permits the escape of pus or fluid, একটা ক্যাভিটি অর চ্যানেল যেটার মাধ্যমে ফ্লুইড পাস হয়, সাইনাস, ইউ নো ইট। আমি দেখাচ্ছি ছবি, দিস ইজ এ সাইনাস, সাইনাস। সুতরাং এখানে দেখেন, দেখে এটাকে স্কেল মনে হতে পারে, ক্রাস্ট মনে হতে পারে, অনেক কিছু মনে হতে পারে, বাট দেয়ার ইজ অ্যান ওপেনিং হিয়ার, যেটার আন্ডারনিতে একটা ট্র্যাক্ট আছে যেখান থেকে ভেতর থেকে পাস অথবা ফ্লুইড ব্লাড কালেকশন বেরিয়ে আসে। দিস ইজ কল্ড আ সাইনাস। ভেরি ইজি টু ডায়াগনোজ এন্ড ভেরি ইজি টু রিকগনাইজ। স্ট্রায়া কাকে বলে? খুবই কমন জিনিস, সবাই চিনি আমরা, দেখলে বুঝবো, ফাটা দাগ। স্ট্রায়া বলতে এটাকে বোঝাই যে দিস ইজ স্ট্রায়া, ফাটা দাগ। কি জিনিসটা এটা? লিনিয়ার অ্যাট্রোফিক পিঙ্ক, পার্পল অর হোয়াইট ব্যান্ড। কারণটা কি? কানেকটিভ টিস্যু চেঞ্জ হয়, অর্থাৎ আমাদের স্কিনে যখন স্ট্রেচ পড়ে, সেটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আমরা যখন লম্বা হতে থাকি তখন হতে পারে, আমাদের আফটার প্রেগনেন্সি আমাদের ফাটতে পারে। এই যে বিভিন্ন কারণে যখন ফাটে ত্বকটা, তখন আমাদের এই চেঞ্জগুলো হয়, এটাকে স্ট্রায়া বলে। আর অ্যাট্রোফি কি জিনিস? থিন স্কিন ডিউ টু লস অফ এপিডার্মিস, ডার্মিস অথবা সাবকিউটিনিস। কোন জায়গার যদি এপিডার্মিস, ডার্মিস অথবা সাবকিউটিনিস লস হয়ে যায়, তাহলে যে ডিম্পলটা হয়, এই যে এটাকে আমরা অ্যাট্রফি বলে থাকি, অ্যাট্রফি। দিস ইজ অ্যাট্রফি। তাহলে আমি সেকেন্ডারি লিশন গুলা আরেকবার একটু বলছি। এই কয়টাই সেকেন্ডারি লিশন আছে? প্রথমে বলেছি স্কেল, ডি স্কোয়ামেটেড কেরাটিন, দেখতে হবে সাদা, মাছের আঁশের মতো বা সিলভারি কালার, ড্রাই অ্যান্ড হোয়াইট। এটা হয় কেন? এপিডার্মাল সেল টার্নওভার বেশি হলে, উপরের লেয়ারটা যখন উঠে আসে, কেরাটিনাস লেয়ার, তখন স্কেল তৈরি হয়, লাইক দিস। ক্রাস্ট, যেটা সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনের পরে হয়, বেসিক্যালি ইয়েলোইশ কালারেশন হবে, ড্রাইড এক্সুডেড, সেরাম, পাস, এপিথেলিয়াল ডেবরি, ব্যাকটেরিয়াল ডেবরি, এগুলো একসাথে জমাট বেঁধে এইরকম ভাবে তৈরি হতে পারে। স্কার, দিস ইজ স্কার। ইরোশন, partial or complete loss of epidermis. When dermis is also involved, it is ulcer. Erosion যখন স্ক্র্যাচিং করে হয়, এক্সকোরিয়েশন বলে। আর ফিশারিং তো বললাম, ক্লেফট, ফেটে গিয়ে হবে। সাইনাস,
there is one opening and but there is an inside track যেটার মধ্যে পাস বা অন্য কোনো কালেকশন আসতে পারে. This is stria, this is atrophy. So these are the basic skin lesions, primary এবং secondary both, যেটার উপরে ভিত্তি করে একটা সাবজেক্ট দাঁড়া হয়েছে যেটার নাম ডার্মাটোলজি. All the diseases will play with more or less these lesions only. A scale, papule, plaque, crust, vesicle, bulla, nodule, all the diseases will describe all these things. So if you know the definition এবং আমি সবগুলোর ছবি দেখিয়েছি, if you have the visual impression, whenever I will teach or anybody will teach or you will read dermatological diseases, you will have the picture idea. And when you will see patients, first try to find out the lesion, describe করতে হবে স্কিন লিশন গুলোকে, প্রাইমারি লিশন কোনটা, সেকেন্ডারি লিশন কোনটা, এটাকে আগে আইডেন্টিফাই করতে হবে. ডু নট ট্রাই টু রিচ ফর দ্য ডায়াগনোসিস ফার্স্ট. আমাদের একটা টেন্ডেন্সি থাকে দেখার সাথে সাথে আগে ডায়াগনোস, স্যার এটা স্ক্যাবিস, এটা সোরিয়াসিস, এটা ফাঙ্গাস. নো, আমার ফার্স্ট কাজটা হচ্ছে আমি ডেসক্রাইব করব আগে, স্যার এইটা প্যাপিউল, এটা স্কেল, এটা নোডিউল, এটা ক্রাস্ট, কি কি প্রাইমারি আছে, কি কি সেকেন্ডারি আছে. দেন উই উইল গেট দ্য পিকচার. তারপরে আমাকে চিন্তা করতে হবে যে এই লিশন গুলো নিয়ে প্রেজেন্ট করে কোন ডিজিজ. দেন অনলি উই ক্যান কারেক্টলি ডায়াগনোস. সো এই পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা রিগার্ডিং সেকেন্ডারি লিশন অর প্রাইমারি? কিছু আছে, আমরা বলছি. অ্যাট্রোপি এন্ড সাইনাসটা আর একটু বুঝাইতে বলছে. এখানে আসলে তেমন কিছু বোঝার নাই. সাইনাস সম্পর্কে আপনারা জানেন, এটা সার্জারিতে সাইনাস ফিস্চুলা পড়ায়. একটা সাইড ওপেন থাকবে, অর্থাৎ স্কিনের নিচে ধরেন কোনো একটা আনহেলদি চ্যানেল আছে, কোনো একটা আনহেলদি গ্র্যানুলেশন টিস্যুর, এরকম ধরেন স্কিনের ডিপে একটা চ্যানেল আছে, সেটা একটা মুখ ওপেন হয়েছে, যেখানে থেকে আপনার পাস বের হচ্ছে, ব্লাড বের হতে পারে, সেরোস্যাঙ্গুইনাস ডিসচার্জ হতে পারে. এইটাই হচ্ছে সাইনাস. তো এই ধরনের কোনো ডিসচার্জিং কোনো একটা ওপেনিং নিয়ে যদি আমাদের কাছে কোনো রুগী আসে, আমাকে বুঝতে হবে যে এইটার কানেকশনটা হচ্ছে স্কিনের ভেতরে. দিস কুড বি ডিপার মাসেল, দিস কুড বি সাবকিউটেনিয়াস টিস্যু, দিস কুড বি বোনস, অর দিস কুড বি এনিথিং. আর অ্যাট্রফি হচ্ছে কোনো কারণে আমার স্কিনের এপিডার্মিস, তার নিচে যে ডার্মিস আছে, তার নিচে যে সাবকিউটেনিয়াস টিস্যু আছে, এগুলো যদি কোনো কারণে লস হয়ে যায়, যেমন কোনো ইনফ্ল্যামেশনের কারণে হতে পারে, কোনো ইনফেকশনের কারণে হতে পারে, তখন উপরের স্কিনটা একটা ডিম্পল হয়ে যায়, অর্থাৎ গর্তের মতো ঢুকে যায়. এটাই হচ্ছে অ্যাট্রফি. আর কোনো প্রশ্ন? কানেকশন লস হচ্ছে মাঝে মাঝে, নেট প্রবলেম. আমার কানেকশন কি লস হয়ে যাচ্ছে মাঝে মাঝে? না স্যার, আপনার কানেকশন ঠিক আছে স্যার, সম্ভবত ওনার কানেকশন একটু আচ্ছা, প্রবলেম করতেছে. why stria is not a primary lesion? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছেন. why stria is not a, because stria ডেভেলপ করছে আপনার কতগুলো ফ্যাক্টরের উপরে. when there is an overstretch, আমি আগেই বলেছি যে সেকেন্ডারি লিশন আসবে কোনো আদার দেন প্রাইমারি, মানে অন ইটস ওন স্কিনের কোনো প্রবলেম ছাড়া আদার কোনো ফ্যাক্টর, এটা মেকানিক্যাল হতে পারে বা আদার কোনো ফ্যাক্টরের কারণে যখন সৃষ্টি হয়, এটা আসছে ওভার স্ট্রেচ যখন হচ্ছে স্কিনটা, বিকজ আইদার ইট কুড বি প্রেগনেন্সি অর ইট কুড বি ইয়োর গ্রোথ স্পার্ট, যার কারণে ফেটে যাচ্ছে নিচের টিস্যুর চাপের কারণে. সো ইট ইজ সেকেন্ডারিলি বিকজ অফ দ্যাট, এই কারণে এটাকে প্রাইমারির মধ্যে ফেলা হয়নি. আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, difference between scar and atrophy. Atrophy কেন আলসার না? ভেরি গুড কোয়েশ্চেন. কানেকশন, আচ্ছা স্যার এর দেখানো ছবিগুলো আমাদের গ্রুপে আছে, এটা তো দিবেই, এটা আমার বিষয় না. আচ্ছা, তাহলে বার্নের জন্য যে গর্ত আর মতো হয় সেইটা কি অ্যাট্রফি? আচ্ছা, অ্যাট্রফি কেন আলসার না? ওকে, লুক এট দিস. আলসার, লোক আলসারে যাই আমরা. Yes, when we look at ulcer, you will see that there is breach of continuity of the skin, breach of continuity of the skin due to complete loss of epidermis, complete loss of dermis, ভেতরে ডিপার স্ট্রাকচার দেখা যাচ্ছে. আর অ্যাট্রফি হবে হচ্ছে there will be loss of epidermis area, thin translucent skin, but the epidermal barrier is intact. এর ভেতরে গিয়ে আপনার ডার্মিস
এর ভেতরে গিয়ে আপনার এপিডার্মিস, দেয়ার উইল বি ডিস্ট্রাকশন, দেয়ার উইল বি পার্শিয়াল লস বাট নট টোটাল অ্যাবসেন্ট, যার ফলে এরকম একটা গর্তের সৃষ্টি হবে, যার উপরের স্কিন থাকবে এপিডার্মিসের কিছু অংশ ইনট্যাক্ট থাকবে, ভেরি থিন, বাট দেয়ার ইজ এন ইনট্যাক্ট ব্যারিয়ার। এই জন্য এই অ্যাট্রফি আলসার নয়। আলসারে যেহেতু ডার্মিস ইনভলভ, তাহলে ব্লিডিং থাকবে কি? Yes, ulcer, of course. There are ulcers that bleed. There are ulcers that don't bleed. Yes, অবশ্যই। Primary scar and atrophy. আচ্ছা, আমি একটা একটা করে কোশ্চেনে যাচ্ছি। প্রাইমারি লিশন এন্ড সেকেন্ডারি লিশনের মধ্যে ডিফারেন্স কোথায়? Which will be in danger zone for skin? Please let me know about it, sir. ডেঞ্জার জোন ফর স্কিন, আমি কোশ্চেনটা ঠিক বুঝতে পারি নাই। ডেঞ্জার জোন বলতে আচ্ছা নেইলের লিশন জানতে চেয়েছে, আমরা নেইল আলাদা করে পড়াবো, ওইটা আলাদা সিলেবাসে আছে। দেন উইল টক অ্যাবাউট ইট। আচ্ছা হ্যাঁ, দুইটা জিনিস, এক্সকোরিয়েশনে ব্লিডিং থাকে কিনা। আমি বলেছি ইরোশন অর আলসার। দেখেন এক্সকোরিয়েশনের সংজ্ঞাটা দেখেন, হয়ে গেল এক্সকোরিয়েশন, ইরোশন আর আলসার। যদি স্ক্র্যাচ করতে করতে ডার্মিস পর্যন্ত যা ব্লিডিং হবে, যদি এপিডার্মিস পর্যন্ত মানে থাকে ব্লিডিং হবে না। আচ্ছা, লিনিয়ার ফিশার কেন তৈরি হয়? ফিশার তৈরি হতে পারে অনেকগুলো কারণে, ট্রমাটিক হতে পারে, মেকানিক্যাল হতে পারে, ড্রাইনেস হতে পারে, দেয়ার আর সাম ডিজিজেস অ্যাজ ওয়েল যারা ফিশার তৈরি করে। আমরা ডিজিজের স্পেসিফিক্যালি তখন ওই জিনিসগুলো দেখবো। স্ক্যাবিজে অ্যাট্রফি হতে পারে কিনা, আমরা স্ক্যাবিজ নেক্সট ক্লাসে পড়বো, সব বলে দিব কি হতে পারে কি হতে পারে না। আচ্ছা, আর কোন প্রশ্ন এই পর্যন্ত? এই প্রাইমারি সেকেন্ডারি স্কিন লিশন নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার একজন একটা প্রশ্ন করেছেন যে কোন বইটা ফলো করবেন। আচ্ছা, বলে দিব সবার পরে কোন বই ফলো করবেন। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা সামনে আগাই। এখন আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, একটা স্কিন লিশনকে ডেসক্রাইব করবেন কিভাবে। আপনার কাছে একটা রোগী আসলো একটা স্কিন লিশন নিয়ে, আপনি এটাকে ডেসক্রাইব করবেন কিভাবে। এই ডেসক্রিপশন করারও একটা সিস্টেম আছে, একটা থিওরি আছে, এইটার একটা গ্রামার আছে। প্রথমে আপনাকে নাম্বার, কয়টা লিশন আছে, একটা হলে সিঙ্গেল, দুইটা হলে টু, মোর দেন টু হলে মাল্টিপল, নাম্বার। এবং মাল্টিপল হলে দেখতে হবে সিমেট্রি আছে কিনা না অ্যাসিমেট্রিক্যাল। তাহলে প্রথমে আপনি দেখবেন নাম্বার, হাউ মেনি। এরপরে প্রাইমারি লিশন কি আছে, এখানে প্রাইমারি লিশন কি আছে, আছে কিনা, না থাকলে নাই, থাকলে কি প্রাইমারি লিশন। তারপরে সেকেন্ডারি লিশন আছে কিনা, থাকলে আছে, না থাকলে নাই, সমস্যা নাই। সাইট, কোন জায়গায় হয়েছে, কোন জায়গায়। সিমটম, রোগীর সাথে কোনো সমস্যার কথা বলে কিনা, কতদিন ধরে, ডিউরেশন, কোর্স, এই এতদিন ধরে আছে, কিভাবে আছে, বাড়তেই আছে, একই রকম আছে, কমে যায়, আবার হয়, দিনে হয়, রাতে হয়, কি বলে। সো দিস আর দি পয়েন্টস দ্যাট ইউ হ্যাভ টু ফলো। যখন আপনি একটা পেশেন্ট আপনার সামনে আসবে, আপনার নিজের প্রাইভেট প্র্যাকটিসে হোক, জিপি প্র্যাকটিসে হোক, যেখানে হোক, আপনি স্কিন লিশনে আসবে, তাড়াহুড়া কিচ্ছু নাই। আপনি দরকার হলে এই চার্টটা রাখবেন পাশে, দেখে দেখে প্রথমে নাম্বার গুনবেন কতগুলো আছে, সিমেট্রি অ্যাসিমেট্রি দেখবেন, তারপরে প্রাইমারি লিশন খুঁজবেন, নামটা নোট করবেন, সেকেন্ডারি লিশন খুঁজবেন, নামটা নোট করবেন, সাইড দেখবেন, সিমটম জিজ্ঞেস করবেন, ডিউরেশন, কোর্স জিজ্ঞেস করবেন। এই টোটাল জিনিসটাকে কনস্টিটিউট করলে আপনার কমপ্লিট ডেসক্রিপশন হবে একটা স্কিন লিশনের, ক্লিনিক্যাল ডেসক্রিপশন। তারপরে আমরা ডায়াগনোসিসে যেতে পারবো। এখন কারো কনফিউশন আছে কিনা জিজ্ঞেস করেও তো উপায় নেই, কারণ জবাব দেওয়ার তো কোনো স্কোপ নাই, ভার্চুয়াল ক্লাসের সমস্যা এখানে। এখন আসেন আমরা সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে যাচ্ছি, ডায়াগনোজিং ডিজিজ থ্রু রিকগনাইজিং লিশনস। অর্থাৎ আমরা এই লিশন দেখে চিনে কিভাবে ডিজিজ ডায়াগনোসিস করব, যেটাই আমাদের উদ্দেশ্য। আমি শুরুতেই বলেছি ডার্মাটোলজির প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ডিজিজ ডায়াগনোসিস করা। ট্রিটমেন্ট খুবই সহজ, ডায়াগনোসিসে ঝামেলা। তাহলে আমরা যে এতক্ষণ এই যে প্রাইমারি সেকেন্ডারি এত কথা বললাম, এই লিশনের থ্রু দিয়ে আমরা ডিজিজে কিভাবে যাব, সেই জিনিসটাই আমরা এখন যাচ্ছি। কোর্স মানে কি জানতে চাই? কোর্স মানে হচ্ছে আপনার কাছে রোগী এসে বললো যে আমার এটা 1 বছর ধরে আছে, তখন আপনি জিজ্ঞেস করেন 1 বছর ধরে এটা কি রকম অবস্থায় ছিল। বলতে পারে প্রথম দিকে স্যার
অল্প ছিল, তারপরে বেড়েছে, বা প্রথম দিকে অনেক বেশি ছিল আস্তে আস্তে কমেছে, বা প্রথমে বেড়ে গিয়ে আবার চলে গেল আবার ফেরত, এই যে রোগের যে বিবর্তন, এটাকে কোর্স বলে। এখন আসেন ডায়াগনোজিং দ্য ডিজিজ থ্রু রিকগনাইজিং দ্য লিশন। আসেন লিশন চিনি আমরা। বলেন এইখানে এই যে আমি একটু আগে আপনাদেরকে বললাম ডেসক্রাইবিং স্কিন লিশন, এই যে পয়েন্টগুলা নাম্বার, প্রাইমারি, সেকেন্ডারি, সাইট, সিমটম, ডিউরেশন, কোর্স, এইগুলাকে মাথায় রেখে এইটা আপনারা বর্ণনা করেন, লেখেন, ওই চ্যাট বক্সে লেখেন কি কি। প্রথম কথা হচ্ছে নাম্বার কি হবে এখানে বলেন, লেটস রাইট। আজকে আপনারা ডায়াগনোসিস করবেন, আমি দেখি নাম্বার লিখছে মাল্টিপল, ভেরি গুড, আর লেখা লাগবে না নাম্বার, শেষ। এবার আসেন নাম্বারের পরে প্রাইমারি লিশন কি কি আছে বলেন, দেখেন। প্যাপিউল, পাস্টিউল, আর কি আছে? প্যাপিউল, পাস্টিউল, আর কি আছে দেখেন? স্কেল নাই, একটু একটু ক্রাস্ট আছে, ওই দেখেন ইয়েলো কালারেশন আছে। আচ্ছা আমি একটা কথা বলেছিলাম প্রাইমারি লিশন উইথ চেঞ্জ অফ কালার, এখানে কালারটা কি? ইরাইথেমা, দেখতে পাচ্ছেন? দেখেন মিস করেছেন কিছু একটা, কেউ লিখেছে কিনা দেখি তো। কমেডন লিখছে একজন, কমেডন লিখছে একজন। আসেন ডায়াগনোসিস করি। প্যাপুলো পাস্চুলার একনি, কেন? এই দেখেন কমেডন, দেখছেন? দেখা যায় কমেডন। একজন লিখছে এক্সকোরিয়েশন, ভেরি গুড। দেখেন এবার দেখেন, ওকে বুঝাই। প্রথমে হচ্ছে এই দেখেন কমেডন, আমি বলেছি কমেডন ইজ দ্য প্রাইমারি লিশন অফ একনি। একনি তার হইছে, সাথে তার পাস্চুল আছে, প্যাপিউলো আছে, ক্রাস্ট আছে, এবং এক্সকোরিয়েশন আছে, মানে তার এটা চুলকায়, সে নখ লাগায়, তাহলে এটা হচ্ছে প্যাপুলো পাস্চুলার একনি। এখন আসেন নর্মাল একনির সাথে প্যাপুলো পাস্চুলার একনির পার্থক্যটা কি? ইমপেডিগো না, হয় নাই, ইমপেডিগোতে অ্যাট্রোফি নাই, এখানে ইমপেডিগো হবে না। কেন হবে না? ইমপেডিগোতে কমেডন থাকে না। এবার আসেন, এখন আমার কাছে রুগীটা আসলো, আপনি প্রথমে প্রাইমারি লিশন দেখলেন কমেডন, পাস্চুল, প্যাপিউল, সেকেন্ডারি লিশন দেখলেন ক্রাস্ট, সেকেন্ডারি লিশন দেখলেন আর এক্সকোরিয়েশন। এখন দেখেন তাইলে প্রাইমারি লিশন আর সেকেন্ডারি লিশনের পার্থক্য বোঝায়। এই কমেডন একনির প্রাইমারি লিশন, কমেডন তৈরি হয়েছে নিজের থেকেই। কেন পাস্টিউল হলো? এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, ব্রণের ভেতরে প্রোপায়োনি ব্যাকটেরিয়াম অ্যাকনিস থাকে, সেইটা এখানে পাস্টিউল তৈরি করেছে। যেহেতু ব্যাকটেরিয়া, সেখানে ওই ডেড ব্যাকটেরিয়া থেকে ক্রাস্ট হয়েছে। আর উনি যেহেতু নখ লাগান, নখ লাগিয়ে উনি এক্সকোরিয়েশন তৈরি করেছেন, এই যে। সুতরাং ইট ইজ এ প্যাপুলো পাস্চুলার ভ্যারিয়েন্ট অফ একনি। দেখেন ডায়াগনোসিস কিন্তু আপনারা করলেন, আমি করি নাই। এইবার দেখেন এই সেম জায়গা বলেন, এবার বলেন কি আছে? জায়গা নাম্বার মাল্টিপল, নাম্বার বাদ দেন। প্রাইমারি লিশন কি আছে? লেটস টক অ্যাবাউট প্রাইমারি লিশন। সব ক্রাশ করতেছে, এগুলো সব সেকেন্ডারি লিশন। আমি প্রাইমারি জিজ্ঞেস করছি, প্রাইমারি, আর ডায়াগনোসিস জিজ্ঞেস করি নাই। নো প্লিজ ডু নট রাইট ইমপেডিগো, দ্যাটস এ ডিজিজ, আই এম টকিং অ্যাবাউট লিশন। হ্যাঁ, ম্যাকিউল আছে কিনা দেখেন, ম্যাকিউলের সংখ্যা নাই, প্যাপিউল আছে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এই দেখেন ইরোশন। খেয়াল করে দেখেন, আমি বলে দিচ্ছি, ইরোশন, ক্রাস্টিং, দুইটা জিনিস আছে, ক্রাস্ট, ইরোশন, কিছুটা স্কেল আছে, কিছুটা স্কেল, ক্রাস্ট, ইরোশন। ক্রাস্টের কালারটা দেখেন ইয়েলো, ইরোশন, প্যাপিউল। এইখানে এখন আসেন, বোঝার মধ্যে আসেন। পেটিকিয়াই নাই এখানে, ব্লাডের পেটিচিয়াই নাই, এখানে আছে হচ্ছে এই প্যাপিউল। আমার পয়েন্টটা খেয়াল করেন, এই হচ্ছে ইরোশন, এই হচ্ছে ক্রাস্টিং। আমি বলেছি ক্রাস্ট কেন হয়, এবার জবাব দেন, ক্রাস্ট কেন হয়? ব্যাকটেরিয়াল ইনফেকশন।
কারেক্ট, ব্যাকটেরিয়াল ইনফেকশন। সুতরাং এখানে প্রথমে একটা প্যাপিউল গুলো হয়েছে, যেটা ইরোশন হয়েছে, তারপরে ক্রাস্টিং হয়েছে। ইট ইজ এ ব্যাকটেরিয়াল ইনফেকশন হুইচ হ্যাজ কজ দিস। দিস ইজ হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? Diagnosis is impetigo. This is impetigo. Diagnosis লিখেছে একজন। But why impetigo? Because of this crust, dried pus. Exactly. This is impetigo. তাহলে দেখেন জায়গা সেম। আমি আবার যাই পেছনের ছবিটা। ওই দেখেন একই জায়গা, মোর অর লেস কাছাকাছি। একটা পাস্চুলার প্যাপুলার একনি, আর একটা দেখেন impetigo. Let's look another one. এই দেখেন impetigo। দেখছেন, আরো ভিভিড পিকচার দিলাম। এই উপরে দেখেন প্যাপিউল, এই দেখেন ক্রাস্ট হয়েছে গোল্ডেন ইয়েলো কালারের ক্রাস্টিং। দিস ইজ ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইম্পেটিগো। এবার দেখেন আবার ফেস, বলেন প্রাইমারি লিশন বলেন, প্রাইমারি লিশন বলেন। ভেসিকল, ব্লিস্টার, ভেসিকল। কোন সেকেন্ডারি লিশন আছে এখানে? ইজ দেয়ার এনি সেকেন্ডারি লিশন? No secondary lesion. No secondary lesion. What is the diagnosis? This is herpes. তাহলে দেখেন এই যে ফেস, একই ফেসে আমরা আছি, একই জায়গাতে আমরা আছি। তাহলে এই দেখেন এইটা হলো একনি, এইটা হলো ব্যাকটেরিয়া, এইটা হলো ভাইরাস। আচ্ছা, সেম এরিয়া। বলেন এবার কি কি আছে প্রাইমারি? সেম এরিয়া বলেন, ভালো করে দেখেন এবার, খুব ভালো করে দেখেন কি কি আছে বলেন। প্রাইমারি লিশন কি আছে? প্যাপিউল পাওয়া গেল। আর কি আছে? ক্রাস্ট। ইয়েস। আর কি আছে? আর কি আছে? আর কি আছে? পাস্চুল হলো, ব্লিস্টার। ব্যাস, আই গট এভরিথিং। কারেক্ট। এবার আসেন দেখি, এখানে ভেসিকল আছে। এই যে ভেসিকল, কিছু প্যাপিউল আছে দুই একটা, কিন্তু বেসিক্যালি আছে ভেসিকল আর ক্রাস্টিং। ভেসিকল কেন হবে? ভেসিকল কেন হবে বা ব্লিস্টার কেন হবে? হারপিস ইনফেক্টেড। এক্স্যাক্টলি তাই। দিস ইজ হারপিস সিমপ্লেক্স উইথ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। দিস ইজ হারপিস সিমপ্লেক্স উইথ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। দেখেন সামান্য কয়েকটা জিনিসের চেঞ্জ, ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি আমি ট্রিটমেন্ট করতে হয়, আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যান্টিভাইরাল দিতে হবে। আমি যদি এইটা ট্রিটমেন্ট করি, আমি অ্যান্টিভাইরাল দিব। আমি এইটা যদি ট্রিটমেন্ট করি, অ্যান্টিবায়োটিক দিব। আর আমি যদি এটা ট্রিটমেন্ট করি, আমি অ্যান্টি অ্যাকনি ড্রাগ দিব। তাহলে একই ফেস, জাস্ট লিশন গুলা যদি চিনেন, ডেসক্রাইব করতে পারেন, সি দেখেন আপনারাই ডায়াগনোসিস করছেন, আমি কিছু ডায়াগনোসিস করি নাই। হারপিস সিমপ্লেক্স উইথ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। নাও লুক এট দিস। বলেন এখানে প্রাইমারি লিশন কি? প্রাইমারি লিশন কি? প্যাচ। আচ্ছা, ইরোশন। গুড। আর কি আছে? স্কেল। ফাইন ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাউন্ডেড, নাইদার এলিভেটেড নট ডিপ্রেসড। বাট এই যদি বর্ডারটা দেখেন, দিস ইজ এন এলিভেটেড বর্ডার, যেখানে কিছুটা স্কেল আছে, কিছুটা ইরোশন আছে, বেসিক্যালি কিছুটা এক্সকোরিয়েশন আছে। দেখেন খেয়াল করে, রাউন্ড, ওয়েল ডিমার্কেটেড, সেন্টারটা ক্লিয়ার, ইরোশন আছে, এক্সকোরিয়েশন আছে। এক্সকোরিয়েশন মানে কি? চুলকায়। বর্ডারটা হচ্ছে এলিভেটেড, রাউন্ড, সেন্টারটা হচ্ছে ক্লিয়ার, দেখতে গোল। দিস ইজ এ ডায়াগনোসিস অফ টিনিয়া। মানে কি? ফাঙ্গাল ইনফেকশন। মানলাম। টিনিয়া কর্পোরিস, রিং ওয়ার্ম। রিং এর মতো হয়েছে, সেন্টারটা ক্লিয়ার, রাউন্ড, যেটার মধ্যে এই দেখেন বর্ডার জড়িয়ে এক্সকোরিয়েশন আছে, মানে চুলকাইছে সেইখানে করে, ইরোশন তৈরি করেছে, কিছুটা স্কেলিং আছে, অর্থাৎ স্কিনটা উঠছে। দিস ইজ টিনিয়া। ভেরি গুড। দেখেন সেম অবস্থা। এটা ডেসক্রাইব করেন। এটার প্রাইমারি লিশন কি? স্কেল। প্রাইমারি লিশন স্কেল কেমনে হবে? প্লেগ। প্রাইমারি কি স্কেল হয়? এটার প্রাইমারি লিশন কি? প্লেগ। ভেরি গুড। কি রঙের প্লেগ? আমি বলেছি প্রাইমারি লিশন উইথ কালার চেঞ্জ। কি রঙের প্লেগ? সিলভার হোয়াইট। লাল প্লেগ, ইরাইথেমেটাস প্লেগ। উপরে কি আছে? স্কেল আছে না? আর কিছু আছে?
আর কিছু আছে? ইরাইথেমেটাস প্লেক উইথ স্কেল, কি কালারের স্কেল? সিলভার। সিলভারি স্কেল বা হোয়াইট স্কেল, এইটার একটাই ডায়াগনোসিস, সোরিয়াসিস। ইরাইথেমেটাস প্লেক উইথ সিলভারি স্কেল, আপনি যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন, যে কোনো ডার্মাটোলজি যে পড়ালেখা করছে, এক কথায় ডায়াগনোসিস করবে সোরিয়াসিস। আসেন আমরা একটু পিছনে যাই। এই দেখেন আমি স্কেলের দুইটা ছবি দেখাইছিলাম, দেখেন এবার ডায়াগনোসিস করতে পারেন কিনা। কয়টা লিশন আছে? মাল্টিপল। এটা সোরিয়াসিস। প্রাইমারি লিশন প্লেক ইরাইথেমা, সেকেন্ডারি লিশন স্কেল সিলভারি, সোরিয়াসিস। সোরিয়াসিস, আচ্ছা এটা দেখেন, প্রাইমারি লিশন প্লেক ইরাইথেমা, সেকেন্ডারি লিশন স্কেল সিলভারি, ডায়াগনোসিস কি? সোরিয়াসিস। Psoriasis. See, now you can diagnose psoriasis as well. This is how it will look like. দুইটা জিনিস, প্রাইমারি প্লেক, সেকেন্ডারি স্কেল, প্লেক লাল, স্কেল সাদা, সোরিয়াসিস হয়ে গেল। এখানে তাহলে কি পেলাম? সোরিয়াসিস। এবার আসেন, এতক্ষণ আমরা আপনাদেরকে সাইট নিয়ে খুব একটা গুরুত্ব দিই নাই, সাইট নিয়ে খুব একটা গুরুত্ব দেই নাই। এইবার আমরা একই ধরনের লিশন দেখাবো কিন্তু সাইট ভিন্ন। স্কিন ডিজিজে সাইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, সেটা বোঝাচ্ছি এবার। এই জায়গায় কি লিশন আছে? প্রাইমারি কি আছে, সেকেন্ডারি কি আছে? অনেকে দেখি ডায়াগনোসিস লেখে, ডায়াগনোসিস লেখার দরকার নাই, আপনি লিশন চিনেন। দেখেন কি আছে এখানে, এক্সকোরিয়েশন আছে, ইরোশন আছে, প্যাপিউল আছে। প্যাপিউল, এক্সকোরিয়েশন, ইরোশন, জায়গাটা কোথায়? ফিঙ্গার ওয়েব। দেখেন সেম জিনিস, প্যাপিউল, ইরোশন, এক্সকোরিয়েশন কোথায়? ফ্লেক্সর সারফেস অফ দি আর্ম। প্যাপিউল, কিছু ইরোশন আছে অ্যারাউন্ড দি আম্বিলিকাস, স্ক্যাবিস। স্ক্যাবিস, প্যাপিউল এবং সেই সাথে চুলকানোর কারণে এক্সকোরিয়েশন নিয়ে আসবে, কিন্তু সাইট ফিঙ্গার ওয়েব, টো ওয়েব, ফ্লেক্সর এরিয়া, অ্যারাউন্ড আম্বিলিকাস। We will diagnose it like this with the lesion and with the site. Scabies, সার্কেল অফ হেব্রা লিখেছে অনেকে, কারেক্ট। হুইল নাই এখানে। তাহলে দেখেন আমরা যদি প্রাইমারি লিশন চিনি, সাইট সম্পর্কে আইডিয়া থাকে, we can diagnose the diseases through skin lesions. আর নাই, এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন বলেন প্রশ্ন কি আছে, আর কি জানতে চান, ক্লাস কোনো কাজে আসছে কিনা আজকে? সত্য কথা বলবেন, খুশি করার জন্য বলার দরকার নাই। ইয়েস, whatever question you have in the mind, স্যার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? স্ক্যাবিজের পিকটা জানতে চেয়েছে, কি জানি একটা কোশ্চেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? এনিবডি হ্যাজ এনি কোশ্চেন? এখানে একজন জানতে চাইবে প্লেক আছে কিনা। বেসিক্যালি ইট ইজ ইরোশন, আসলে 2 ডাইমেনশনাল পিকচারে বোঝা যায় না, কিছুটা এই কারণে কনফিউশন হতে পারে। পেটিচিয়ার প্যাপুলার ডিফারেন্স জানতে চেয়েছে। পেটিচিয়াই আমি বারবার বলেছি যে নন পালপেবল ব্লাড এক্সট্রাভাসেশন, প্যাপুল ইজ আ সলিড এলিভেশন। ফিঙ্গার ওয়েবে প্যাপিউল দেখতে পারি নাই স্যার। আচ্ছা আমি প্যাপিউলটা, দিস ইজ দ্য প্যাপিউল, একদম ডিস্টেন্ট। হুইল এবং বুলার মধ্যে ডিফারেন্স, হুইল হচ্ছে
প্যাপিলোমা ম্যালিগন্যান্ট হতে পারে কিনা? নো, প্যাপিলোমা ইজ এ বিনাইন কন্ডিশন। ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সার করতে ভালো হতো, এটা মডারেটর শুনে রাখতে পারেন, ওরা ডাইরেক্ট কোশ্চেন করতে চায় ওদেরকে আনমিউট করতে পারেন ইফ দে ওয়ান্ট টু আস্ক কোশ্চেন, দ্যাট স্যার ক্যান বি ডান। ওনাদেরকে অ্যাক্সেস দেয়া আছে, ওনারা ও চাইলে দেওয়া unmute আছে, করে আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া আছে, আপনারা আপনাদের ভয়েস রেজ করে কোশ্চেন করতে পারেন। না ম্যাকিউল রেড হলেই কি পেটিচিয়া? নো, লিসেন, পেটিচিয়া ইজ অ্যান এক্সট্রাভাসেশন অফ ব্লাড, ম্যাকিউল ইজ জাস্ট এ কালার চেঞ্জ। আর কোন কোশ্চেন? সার্কেল অফ এভরা মানে কি? নেক্সট ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইরোশন সম্পর্কে জানতে, ইরোশন হচ্ছে পার্শিয়াল অর কমপ্লিট লস অফ এপিডার্মিস, দিস ইজ ইরোশন। গেল কই? দিস ইজ ইরোশন। এই যে আরো প্রশ্ন আছে? ক্যারিয়ার ইন ডার্মাটোলজি এন্ড ব্রাঞ্চেস ইন ডার্মাটোলজি নিয়ে একটু বলবেন স্যার প্লিজ। রিপিট দ্য লাস্ট স্লাইড এগেইন। লাস্ট স্লাইড মানে স্ক্যাবিজের হুইল স্টার একটু যাচ্ছে, দুইটাই বলছি আমি। হুইল হচ্ছে আর্টিকেরিয়া, বা আপনারা আর্টিকেরিয়া সম্পর্কে জানেন। আর্টিকেরিয়া হচ্ছে ইটস এ বেসিক্যালি ভাস্কুলার লিশন, যেখানে ভেজোডাইলেটেশনের কারণে ইডেমা হয় এবং হিস্টামিন রিলিজ হয়, যার কারণে চুলকায় এবং লাল হয়ে যায়, ফুলে যায়। দিস ইজ হুইল। এই যে এইটা হচ্ছে হুইল, ট্রানজিয়েন্ট হবে আবার চলে যাবে। অনেক একজন বলেছেন বুলার সাথে ডিফারেন্স, বুলাটা হচ্ছে দেখাচ্ছি, বুলা হলো দিস ইজ বুলা, ফ্লুইড ফিল্ড ক্যাভিটি মোর দেন 1 সেন্টিমিটার ইজ বুলা। ইরোশন থাকলে কি এক্সক্রিয়েশন হবে? না, যদি চুলকানোর কারণে ইরোশন হয় তাহলে এক্সক্রিয়েশন হবে। হাউ টু ডিফারেন্স বিটুইন কালার্ড ম্যাকিউল এন্ড পেটিচি, এটা আসলে দেখার বিষয়। when you will see that petechiae looks a bit deeper, macule is absolutely on the epidermis. Slide will be uploaded, don't worry about it. আপনারা অনেকেই সবাই স্লাইড নিয়ে চিন্তিত, স্লাইড আপনারা পাবেন, এটা আপনাদের জন্যই বানানো হয়েছে। ও কোন বুক ফলো করবেন? আসলে আমরা অ্যান্ড্রিউজ বলে একটা বই আছে, অ্যান্ড্রিউজ টা সবচেয়ে ছোট এবং সবচেয়ে কনসাইজ ক্লিনিক্যাল বই। অ্যান্ড্রিউজ, রাইট, অ্যান্ড্রিউজ একজন লিখেছে, ওইটা ওইটা পড়তে পারেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আমি দেখে নিচ্ছি। স্ক্যাবিস এবং এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, উই উইল টক। সোরিয়াসিস ক্যাপিটিস, হাউ টু ডিফারেন্স ফ্রম সেবোরিয়া, ওইটা আমরা ওই সময় পড়বো। স্ক্যাবিস, উই উইল টক স্ক্যাবিস ইন স্ক্যাবিস। আমরা স্ক্যাবিজের লিশন জানতে চাইছি, আমরা উইল ডু ইট ইন দ্য নেক্সট ক্লাস। ডার্মাটোলজি অ্যাটলাসের বই আছে, অনেকগুলাই আছে, তার মধ্যে ফিটজপ্যাট্রিক অ্যাটলাস বলে একটা বই আছে, ওইটা সবচেয়ে ভালো, ইউ ক্যান ডু ইট। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আমি কি বিদায় নিব? অ্যাডমিন মডারেটর কি বলে? স্যার যদি আমাকে একজন কয়েকবারই প্রশ্ন করেছে অনেকে, ক্যারিয়ার ইন ডার্মাটোলজি এন্ড ব্রাঞ্চেস ইন ডার্মাটোলজি একটু বলবেন স্যার। ডু ইউ ওয়ান্ট মি টু টক অ্যাবাউট ইট নাও অর নট? চাইলে আমি বলতে পারি, আর যদি মনে হয় যে অপ্রাসঙ্গিক তাহলে আমরা উই ক্যান নট টক। অনেকেই বলছে ইয়েস স্যার। মডারেটর, আমাদের তো সময় আছে? জি স্যার, শিওর স্যার। আচ্ছা, রাইট, ডার্মাটোলজি অ্যাজ এ ক্যারিয়ার ইজ ভেরি গুড বিকজ আই এম এ ডার্মাটোলজিস্ট, আই উইল অলওয়েজ সে দ্যাট। সো জিনিসটা হচ্ছে যে এনি স্পেশালিটি ইজ গুড ইফ ইউ আর গুড অ্যাট ইট, এটা হচ্ছে আমার থিওরি এবং ফিলোসফি। যে কোনো ব্রাঞ্চই গুড। ডার্মাটোলজিতে আমি শুরুতেই বলেছি যে ডার্মাটোলজির প্যারাডাইমটা অনেক বড়, বড় মানে হচ্ছে ইয়েস, this one is very helpful for you people. See, these are the aspects of dermatology. Yeah, now you can become a medical practitioner in dermatology, যেখানে আপনি জেনারেল ডার্মাটোলজিস্ট হইতে পারেন,
you can only deal with the diseases and deal with the medicine and creams, ointments, tablets, everything that falls in this category. And general dermatological disease that the world is also very huge. রোগীর সংখ্যা অনেক, রোগী অনেক, এবং আমি যেটা বলছিলাম যে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান্স ইউ ডায়াগনোস প্রপারলি, ট্রিটমেন্টটা সহজ। সো ইটস এ ভেরি গ্র্যাটিফাইং সাবজেক্ট। আর আপনি যদি ইন্টারভেনশনাল অ্যাসপেক্টে আপনার ক্যারিয়ার করতে চান, দ্যাট ইজ অলসো পসিবল। সেখানে আপনি সিম্পল লেজার নিয়ে থাকতে পারেন। ইউ ক্যান জাস্ট ডিল ইন লেজার্স অনলি। আমাদের অনেক ডার্মাটোলজিস্ট আছে শুধু লেজার ডিল করে। লেজারের অনেক স্কোপ, হার্সুটিজমের থেকে শুরু করে স্কিন রিসার্ফেসিং এর থেকে শুরু করে দেয়ার আর সো মেনি অ্যাসপেক্টস দ্যাট ক্যান বি ডেল্ট উইথ লেজার্স। একটা আছে অ্যাস্থেটিক সার্জারি, অ্যাস্থেটিক ডার্মাটোলজি, অর্থাৎ আপনি জেনারেল ডার্মাটোলজি প্র্যাকটিস করলেন না, আপনি শুধুমাত্র অ্যাস্থেটিক অর্থাৎ ডার্মাটোলজির যে বিউটিফিকেশন পার্টটা আছে, যেমন অ্যান্টি এজিং থেকে শুরু করে একনি, পোস্ট একনি স্কার, হেয়ার ফল, যেমন আমি অনেককে চিনি, দে আর জাস্ট ডিলিং ইন দিস। বোটক্স, ফিলার্স, থ্রেড, পিআরপি, মেজোথেরাপি, মাইক্রোনিডলিং, এই জিনিসগুলো ডিল করে। আমার এক সিনিয়র ভাই আছেন, হি অনলি ডাজ হেয়ার ট্রান্সপ্লান্ট এন্ড ভিটিলিগো সার্জারি। এই দুইটাই উনি করেন, ওনার সিরিয়াল পাওয়া যায় না বিকজ হি ইজ সো বিজি ইন ডুইং দিস। তো এই যে একটা ভ্যারিড একটা আপনার প্যারাডাইম আছে ডার্মাটোলজিতে, ইউ ক্যান চুজ এনি সাব স্পেশালিটি, বাট ফার্স্ট আপনাকে একটা বেসিক ডার্মাটোলজি ডিগ্রি করতে হবে। আমাদের দেশে আপনি এমডি করতে পারেন, এফসিপিএস করতে পারেন, এমসিপিএস করতে পারেন, ডিডিবি করতে পারেন। 4টা ডিগ্রি আমাদের দেশে আছে ডার্মাটোলজিতে। ইউ ক্যান ডু এনি অফ দিস। সো দ্যাট ইজ দ্য বেসিক ডিগ্রি যেটা আপনাকে কোয়ালিফাই করবে অ্যাজ এ ডার্মাটোলজিস্ট। দেন ইউ ক্যান অ্যাচিভ স্পেশালাইজড ট্রেনিং হিয়ার ইন দিস কান্ট্রি এন্ড অ্যাব্রড। আমাদের দেশে এখন অনেক সেন্টার আছে যেখানে আপনারা কাজ করতে পারেন। টু মেক ইউর সেলফ স্পেশালাইজড ইন আইদার অফ দিস অ্যাসপেক্টস, ইউ ক্যান বিকাম আ মেডিকেল জেনারেল ডার্মাটোলজিস্ট অর ইউ ক্যান বিকাম অ্যান ইন্টারভেনশনিস্ট। সেখানে আপনি চুজ করতে পারেন, আপনি অ্যাস্থেটিশিয়ান হতে পারেন, লেজার স্পেশালিস্ট হতে পারেন, অথবা পিওর ডার্মাটো সার্জন হতে পারেন। সো দিজ আর দি 4 অ্যাসপেক্টস দ্যাট আর দেয়ার ইন ডার্মাটোলজি। এই অ্যাস্থেটিক ডার্মাটোলজি এই কোর্স করে কি প্রেসক্রিপশন করতে প্রবলেম হবে স্যার? কোনো ইয়েস, দিস ইজ, আমি বলে নিই, দিস কোর্স যেটা আমরা পড়াচ্ছি ওয়ার্কশপ, দিস ইজ নট এ স্পেশালাইজড কোর্স, দিস ইজ নট এ স্পেশালাইজড ডিগ্রি, দিস ইজ নো স্পেশালাইজেশন, দিস ইজ নো ফেলোশিপ, দিস ইজ নো ফেলোশিপ ট্রেনিং ডিগ্রি। ইট ইজ জাস্ট আ ওয়ার্কশপ যেখানে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে in your practice how you will improve your knowledge and expertise in dealing with these cases, but you cannot use this certificate and degree and this workshop as a specialist degree and write yourself as a specialist dermatologist. No, আমাদের ডার্মাটোলজিতে যে কয়টা ডিগ্রি আছে যেগুলো কথা বললাম, you have to do either of this. এটা জাস্ট ফর জিপি প্র্যাকটিস জন্য, আপনাকে আরো নলেজটা এনহ্যান্স করার জন্য, সো দ্যাট ইউ ক্যান বেটার সার্ভ ইন ডার্মাটোলজি। জিপিতে সবচেয়ে বেশি রোগী আমার মনে ফেস করেন ডার্মাটোলজিতে, এই কারণে হয়েছে। পিজিটি কোর্স, পিজিটি তো আসলে কোর্স নয়, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। আপনি যে কোনো সেন্টারে ট্রেনিং করলেন, দ্যাট ইজ ইউর পিজিটি, বাট পিজিটি বা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইজ নট এনি ডিগ্রি উইচ ক্যান মেক ইউ স্পেশালিস্ট। ইউ হ্যাভ টু ডু আইদার অফ দিস 4 ডিগ্রি যেটার কথা আমি বললাম। আর কোনো কিছু ক্যারিয়ার সবার, অ্যান্ড অফকোর্স দ্য স্কোপ ইজ ভেরি গুড, অ্যাজ আমি বললাম যে কাজের ক্ষেত্রটা অনেক বড়, পেশেন্ট অনেক বেশি। আমাদের দেশে ইন্টারভেনশন এবং নন ইনভেসিভ শেখার কোনো সুযোগ আছে কিনা? অফকোর্স আছে। আমাদের দেশে অনেক সেন্টার আছে, আমরা আমাদের সেন্টারে আমরা কাজ করছি। দেয়ার আর সো মেনি সেন্টার্স, আমরা যেখান থেকে ট্রেনিং এরও আমরা আয়োজন করি, সেখানে আপনারা করতে পারবেন। আমাদের অরোরা স্কিন সেন্টার থেকেও আমরা ট্রেনিং করি। শামিম ভাইয়ের একটা সেন্টার আছে, হি অলসো ডাজ দিস ট্রেনিংস। ইট ইজ অ্যাভেলেবল ইন সো মেনি সেন্টার্স, যেখানে আমরা এই ধরনের ট্রেনিং আমরা বিভিন্ন অ্যাসপেক্টস এর উপরে, অন লেজার, অন হেয়ার ট্রান্সপ্লান্ট, অন অ্যাস্থেটিক ডার্মাটোলজি, ইট ইজ পসিবল। ডার্মাটোলজি অ্যাটলাস বুকটার নাম বলেছিলাম আমি, ফিটজপ্যাট্রিক্স কালার অ্যাটলাস, ফিটজপ্যাট্রিক্স। ক্যারিয়ার সম্পর্কে আর কিছু জানার আছে? আর কোনো কোশ্চেন আছে? আপনারা কেউ যদি ডাইরেক্ট কোনো কোশ্চেন করতে চান তাহলে কিন্তু আনমিউট হয়ে করতে পারেন। ওকে দেন,
I think this is enough. মনে হয় কারো কোশ্চেন নেই স্যার। Okay. অসংখ্য ধন্যবাদ স্যার, আজকের ক্লাসটি Thank অনেক you very উপভোগ্য much. ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। I thank you once again. ইনশাআল্লাহ 9 তারিখে আরেকটা ক্লাস নিয়ে আমরা বসবো। জি ঠিক স্যার, আছে, thank you. ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু লিভ করবেন না, কেউ 5টা মিনিট ওয়েট করেন, আমরা একটা ছোট্ট কুইজ সেশন করব, একটাই প্রশ্ন থাকবে। আশা করি আপনারা পুরো ক্লাসটি ভালোভাবে শুনেছেন। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? একটু চ্যাট বক্সে লিখে জানাবেন। জি, সবাই লিখছে, শুনতে পাচ্ছে আমাকে। আমি একটাই প্রশ্ন করব, স্যারের ক্লাসের উপর থেকেই হবে। স্যার যে লেসন নিয়ে আমাদের আজকে ক্লাস নিয়েছেন, তো সঠিক উত্তর যারা দিবেন তাদের মধ্যে প্রথম যিনি হবেন, মানে যিনি সবার আগে লিখতে পারবেন তাকে আমরা উইনার হিসেবে নিব। তো প্রশ্নটা সবাই ভালোভাবে শুনবেন। আনমিউট করতে হবে না, আপনারা চ্যাট বক্সে লিখলেই হবে। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যাট বক্সের অপশন আছে, চ্যাট বক্সে অ্যান্সারটা লিখতে হবে। তো আজকের কুইজের সায়েন্টিফিক পার্টনার হচ্ছে অ্যাকমি ফার্মাসিউটিক্যালস। তো যিনি আজকের কুইজে উইনার হবেন তাদের জন্য অ্যাকমির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার থাকবে। আমরা উইনারের সাথে পরবর্তীতে যোগাযোগ করব। প্রশ্নটা হচ্ছে আমাদের স্কিন লেশনস থেকে করতে যাচ্ছি। টেটেচিয়ের স্যার একটা সাইজ বলেছেন, সেই সাইজটা কত? যেটা অ্যামাউন্টে ছিল সেটা বলতে হবে, টেটেচিয়ের সাইজটা বলতে হবে। জি, অনেকেই লিখে ফেলেছেন এবং জি এক্সাক্ট অ্যান্সারটা অনেকেই লিখেছেন। তো আমরা আজকে যেহেতু প্রথম সেশন, আমরা হচ্ছে একজন বলেছেন লটারি করে দিলে ভালো হয়। আমরা পরবর্তীতে হয়তো সব সেশন একই রকম ভাবে করব না। আমি উইনার বলে দিচ্ছি। একদম এক্সাক্ট অ্যান্সার যিনি দিয়েছেন প্রথমে, তাকে আমরা উইনার হিসেবে নিচ্ছি। তিনি হচ্ছেন, অ্যান্সারটা হবে লেস দেন 3 মিলিমিটার। 3 মিলিমিটার একজন ভাইয়া লিখেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি লেস দেন 3 মিলিমিটার হবে। তো সেই ক্ষেত্রে অ্যান্সারে প্রথমে দিয়েছেন মোহাম্মদ ওয়াহিদুল আলম। কংগ্রেচুলেশনস মোহাম্মদ ওয়াহিদুল আলম, আপনি আমাদের আজকের কুইজের উইনার। আমরা হচ্ছে আপনার সাথে যোগাযোগ করব। আর বাকি সবাইকেও ধন্যবাদ। আমরা প্রতিদিনই সেশনে এরকম কুইজ করব ইনশাল্লাহ। এক একদিন এক এক ভাবে এক এক প্রশ্ন নিয়ে, এবং এক একদিন এক একজন উইনার হতে পারবেন। তো সবগুলো ক্লাস এরকমই আজকের মতো প্রাঞ্জল হবে, আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন। আর আপনাদের কারো যদি কোনো কোয়ারি থাকে, আর অনেকের একটা কোয়ারি ছিল, আমি একটু ক্লিয়ার করে দিই। অনেকে হয়তো আমাদের এখনো ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেননি। আপনারা আজকে ক্লাসে জুম লিংক আপনাদের ফোনে একটা মেসেজ গিয়েছে, সেই ফোনে আপনার আমাদের কনফার্মেশন মেসেজটা কিন্তু গিয়েছে। তো যারা পাননি তারা হয়তো কনফার্মেশন মেসেজটা চেক করেননি। কনফার্মেশন মেসেজে আপনাকে একটা রেজিস্ট্রেশন আইডি দেওয়া আছে এবং আপনাকে আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপের লিংকটা দেওয়া আছে। আপনি সেই আইডিটা দিয়ে সেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। এরপরেও যদি কেউ গ্রুপে যুক্ত হতে না পারেন, আমাকে পার্সোনালি নক করতে পারেন। আমার আইডি হচ্ছে নাহারিন হক। আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আজকে ক্লাসটা এতক্ষণ ধরে 1 ঘন্টা 45 মিনিট ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।